আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 3 নম্বর মডিউলের 3 নম্বর পার্টে আজকে আমরা একটা প্রিমিয়াম পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। নোক্সফোলিও যে থিমটা আছে এই থিমটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আজকে আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো আপনি যদি নিজের জন্য প্রফেশনাল পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে অবশ্যই প্রিমিয়াম পোর্টফোলিও থিম ব্যবহার করে খুব দ্রুতই একটা মডার্ন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমরা নক্সফোলিও যে থিমটা আছে এই থিমটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখব। আর আমরা বোঝার চেষ্টা করবো আসলে যে প্রিমিয়াম থিমটা কি, প্রিমিয়াম থিমলে আমরা কোথায় কোথায় গিয়ে পাবো। এছাড়া আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে আসলে এই যে প্রিমিয়াম থিমটা আছে এটা কিভাবে আমরা সেট আপ করবো, কীভাবে ইনস্টল করব, ডেমো কিভাবে ইনপুট করব এবং কন্টেন্ট কিভাবে এডিট করব এবং আমাদের যে নিজস্ব ব্র্যান্ডিং আছে বা আমাদের যে নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট সেভাবে কিভাবে এটাকে রূপান্তর করা যায় সেই ডেমোটাকে, অর্থাৎ ইমেজগুলো চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এগুলো চেঞ্জ করে কিভাবে আমাদের ব্র্যান্ডিংয়ে সেই পুরো ওয়েবসাইটটা সেট আপ করা যায় সেই বিষয়টা আজকে আমরা এই পুরা ভিডিওটাতে দেখব। সো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা অনেক লম্বা হতে পারে, কারণ এখানে আমি টোটাল বোঝানোর চেষ্টা করছি যে আসলে প্রিমিয়াম থিম কি, প্রিমিয়াম থিম কিভাবে কাজ করে এবং আমরা দেখব যে এই নক্সফোলিও যে থিমটা আছে এটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। কারণ এর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু ফ্রি থিম কাস্টমাইজেশন দেখেছিলাম, ঠিক আছে। এখন যদি আমরা প্রিমিয়াম থিম না দেখি তাহলে কিন্তু আমাদের যে মডিউলটা চলতেছে সেটা কিন্তু অধরায় থেকে যাবে। এজন্য এখানে যেহেতু আমরা অলরেডি দুইটা ফ্রি থিম দেখাছি এবং এখন আমরা একটা প্রিমিয়াম থিম দেখতেছি এবং এই প্রিমিয়াম থিমের মাধ্যমে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইটও তৈরি করে ফেলবো। এরপরে আমরা একটা মূলত ক্লোন প্রজেক্ট দেখব। এই মডিউলের ভিতরে একটা বাংলাদেশে কোনো একটা ওয়েবসাইটকে ধরে আমরা হুবহুব ক্লোন করব এবং সেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারাও সেটা হুবহুব করবেন। আর এর আগের দুটো ভিডিও যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই এর আগের দুটো পার্ট দেখে আসবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমত আমরা দেখব যে আসলে প্রিমিয়াম থিম আমরা কোথায় কোথায় পাবো সেই জিনিসগুলো। সো প্রিমিয়াম থিম পাওয়ার জন্য আপনাদেরকে সবার আগে আসতে হবে থিম ফরেস্টে। সো থিম ফরেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে মূলত আমরা ওয়ার্ডপ্রেসের যতগুলো থিমস এবং প্লাগিংস আছে বা এলিমেন্টারের যতগুলো অ্যাডঅনস আছে সেগুলো আমরা পাবো। সো এই থিম ফরেস্ট মার্কেট প্লেসটা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে এগুলোর জন্য সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট প্লেস। সো এখানে আপনারা যদি এখানে ক্যাটাগরিতে আসেন তাহলে এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরির আমরা থিম পাবো। যদি আমরা এলিমেন্টরে ক্লিক করি তাহলে এখানে যে থিমগুলো পাচ্ছি এগুলো সব এলিমেন্টরের দিয়ে কাস্টমাইজ করা যাবে এবং একটা থিমের যদি আমরা সেল দেখি তাহলে আপনারা নিজেও চেঞ্জ হয়ে যাবেন। দেখেন এখানে দ্য7 নামে যে থিমটা আছে তারা কত হাজার বার সেল করেছে, প্রায় 3,36,000 বার এই থিমটা বিক্রি করেছে। সো তাহলে হিসাব করেন যদি তারা $49 করে বিক্রি করে তাহলে এখন পর্যন্ত তারা কত হাজার ডলার এখান থেকে ইনকাম করেছে। সো এটা মোটামুটি অনেক বছর ধরেই প্রিমিয়াম ক্যাটাগরিতে আছে এবং অনেক জনপ্রিয় একটা থিম দ্য7 থিম। ইন্ডিভিজুয়ালি এই থিমটা কাস্টমাইজ করার জন্য কিন্তু মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। সো এরকম ওয়ার্ডপ্রেসের আরও জনপ্রিয় পপুলার থিমস আছে। আমি এই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দিব থিম ফরেস্টের, এখানে এসে আপনারা দেখবেন। যেমন এখানে যদি আমরা পপুলার আইটেমে ক্লিক করি তাহলে এই সপ্তাহে যে থিমসগুলো যেমন অ্যাবাডা, উডমার্ট, এই যে উডমার্ট থিম দিয়ে কিন্তু আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। সো এটা আমরা দেখবো যে ফার্টসম, এটা দিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। তারপরে এই যে বি থিম, এটা অনেকটা জনপ্রিয় থিম, দ্য7 কথা তো বললামই। সো এখানে অনেক জনপ্রিয় থিম আছে যেগুলোর সাহায্যে আমরা ডেমো ইনপুট করে ইজিলি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। যেমন নিউজ পেপারের জন্য আমরা এই নিউজ পেপার থিমটা ব্যবহার করতে পারি। এখানে এডুকেশনের জন্য অনেক থিম আছে যেগুলো হচ্ছে এডুকেশন পারপাস আমরা ব্যবহার করতে পারি এবং ম্যাক্সিমাম থিম দেখা যায় এখানে আমাদের যে জনপ্রিয় পেজ বিল্ডার এলিমেন্টর যে পেজ বিল্ডারটা সেই পেজ বিল্ডারটা মূলত সাপোর্টেড। সো এখান থেকে মূলত আপনারা ওয়ার্ডপ্রেসের যে জনপ্রিয় থিমগুলো আছে সেগুলো পাবেন। এছাড়াও আপনারা সার্চ দিবেন যে ওয়ার্ডপ্রেসের থিম পাওয়ার জন্য আরও কোন কোন মার্কেট প্লেস আছে। সো এখানে তো আমি একটা মার্কেট প্লেস দেখাইলাম থিম ফরেস্ট, যেহেতু এটা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পপুলার এজন্য আমি এটা দেখাইলাম। বাকি আরও বেশ কয়েকটা মার্কেট প্লেস আছে যেটা আপনারা গুগলে সার্চ দিয়ে বের করে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কোথা থেকে আপনারা এ ধরনের প্রিমিয়াম থিমগুলো আছে সেগুলো খুঁজে পাবেন। সো প্রিমিয়াম থিমগুলো খুঁজে পেয়ে এখান থেকে আপনারা প্রত্যেকটা থিমে ক্লিক করতে পারেন। এখানে যারা ধরেন আমি এখান থেকে
এই থিমটাতে ক্লিক করলাম, এই থিমটাতে ক্লিক করে যে প্রিভিউতে গেলে সেই থিমের সকল ডেমো এখান থেকে দেখতে পারবো, অর্থাৎ ইনস্টল করার আগে এই থিমের কতগুলো ডেমো আছে, কি কি আছে নাই সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নেব। সো এরকমই করে ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখা যাচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে আসে, একটা থিম পছন্দ করে সেই ডেমোটা পছন্দ করে কোনো একটা ফ্রিল্যান্সারকে হায়ার করে সেই ডেমোটা ইনস্টল করে কাস্টমাইজ করে নেয়, ঠিক আছে। সো এরকম হয়। অথবা যদি আপনার কোনো একটা ক্লায়েন্ট আসে তার ডিজাইন না থাকে, তার ওয়েবসাইট না থাকে, তখন তাহলে তার আপনারা ক্যাটাগরি শুনবেন যে সে আসলে কোন ক্যাটাগরির ওয়েবসাইট বানাবে, সে কি কর্পোরেট, ক্রিয়েটিভ, ই কমার্স, এডুকেশন, নাকি মোবাইল, নাকি নন প্রফিট, নাকি রিয়েল এস্টেট, নাকি টেকনোলজি। যদি ধরেন নন প্রফিটের ওয়েবসাইট হয় তাহলে আপনারা এখানে নন প্রফিট ক্যাটাগরিতে এসে দেখবেন যে নন প্রফিট যে থিমগুলো আছে সো এগুলোর মধ্যে তাকে ডিজাইন পাঠাবেন। ধরেন আমি এই থিমটা আমার ভালো লাগছে এবং এটা সেল আছে 28টা, সো এখান থেকে আমি ক্লায়েন্টকে ধরে ডেমো ডিজাইনগুলো পাঠাবো। সো এরকম করে ক্লায়েন্টকে কয়েকটা ডেমো ডিজাইন পাঠালে দেখবেন যে ক্লায়েন্ট যে কোনো একটা পছন্দ করবে। পরবর্তীতে ক্লায়েন্টকে বলবেন যে এটা আমরা একটা প্রিমিয়াম থিম পছন্দ করছি, তুমি চাইলে এই প্রিমিয়াম থিমটা আমাকে কিনে দিবা, দেন তারপর আমরা ইউজ করব। আর যদি না দেয় তাহলে আপনারা এই ডেমো অনুযায়ী এলিমেন্টটা দিয়ে হুবহুব ক্লোন করে ফেলে ওই ওয়েবসাইটটা রেডি করে ফেলতে পারবেন। আর এখান থেকে যতগুলো থিম দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে কিনে ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে কিনে ছাড়া কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। এগুলো জিপিএল ভার্সন পাওয়া যায়, বাট এডুকেশন পারপাসে আপনি জিপিএল ভার্সন দিয়ে কাজ কাম শিখতে পারেন। যেমন আমি যে জিনিসটা দেখাচ্ছি বা আজকে আমরা যে থিমটা ব্যবহার করবো এটা আমরা জিপিএল ভার্সন ব্যবহার করব, কারণ আমরা এখানে শিখতে এসেছি। শেখার সময় তো আমরা $49 বা $59 দিয়ে একটা থিম কিনে ইনস্টল করে শিখতে পারবো না, ঠিক আছে। কিন্তু যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে বলবেন সে এই থিমটা কিনে দিবে। যদি সে কিনে না দেয় তাহলে আপনি ক্লায়েন্টকে এমন একটা প্যাকেজ দিবেন বা এমন একটা বাজেট বলবেন যেই বাজেটে এই থিমের বাজেটটা সহ আপনি ইনক্লুড করে দিবেন। ধরেন আপনি ক্লায়েন্টের বাজেট হচ্ছে $150, আপনি তাকে বললেন যে ঠিক আছে তাহলে আমি তোমার এই কাজটা পুরোটাই করে দেবো, তাহলে $150 হচ্ছে প্রজেক্টের বাজেট এবং থিমের জন্য $60, তাহলে টোটাল যত ডলার হয় তত ডলারের অফার পাঠাবেন। পরবর্তীতে আপনার যে কার্ড আছে সেই কার্ড দিয়ে এই থিমটা কিনে ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাক্টিভ করে দিবেন, ঠিক আছে। সো ক্লায়েন্টের ওয়েবসাইটে কখনোই জিপিএল ভার্সনগুলো ব্যবহার করবেন না, কারণ জিপিএল ভার্সন যখন আপনি ব্যবহার করবেন তখন অনেক বিপদে পড়বেন। কারণ জিপিএল অনেকে বলে যে ক্লিন, সব কিছু ক্লিন থাকে, এখানে কোনো ম্যালওয়্যার থাকে না, কোনো হ্যাকিং কোড থাকে না, বাট অনেক সময় কি হয় ওয়েবসাইট যখন ভালো পারফরমেন্স করে তখন ওয়েবসাইটটা গিয়ে ক্র্যাশ করে বা ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক করে, ওয়েবসাইটে অনেক ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যায়, ঠিক আছে। তখন মূলত ক্লায়েন্ট আপনাকে ভালো চোখে দেখবে না, ঠিক আছে। সো এই কারণে জিপিএল থেকে এড়িয়ে থাকবেন মূলত যখন আপনি মেন ক্লায়েন্টের কাজগুলো করতেছেন। বলবেন ক্লায়েন্টকে কিনে দিতে, নতবা আপনি বাজেট বাড়াই নেবেন, আপনি কিনে ক্লায়েন্টকে দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলেই ভালো হবে। এর পাশাপাশি ইনভার্টো এলিমেন্টরের আরেকটা সিস্টেম আছে যেখানে আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। এখানেও কিন্তু এলিমেন্টরের জনপ্রিয় টেমপ্লেটগুলো পাওয়া যায়। সো এখানে আমার লগইনস করা আছে, এজন্য এখানে আমার নাম দেখাচ্ছে। সো আমাদের অনলাইন সেক্টরে যতগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে, যেমন আমরা যদি ভিডিও, স্টক ফটো যেগুলো আছে সেগুলো, এখান থেকে গ্রাফিক্স ডিজাইন যারা আছে সব গ্রাফিক্স ডিজাইনের এখান থেকে জিনিসগুলো পেতে পারে। তারপরে ডিজাইন, তারপরে ভিডিও টেমপ্লেট, দেখেন এখানে প্রত্যেকটা ইয়ারের টেমপ্লেট, যেমন আফটার ইফেক্টের টেমপ্লেট আছে। সো আমরা যখন ভিডিও দেখি অনলাইনে অনেকগুলো ভিডিও এডিট করতেছে ভিডিও এডিটরগুলো, সো এরাও মূলত এই অনলাইন থেকে এই ডিজিটাল রিসোর্সগুলো কালেক্ট করে। এগুলো মূলত যারা আফটার ইফেক্ট ভালো পারে তারা এখানে তৈরি করে রেখেছে। তারা এটা কেনার পরে এটা তাদের ভিডিও প্রজেক্টে আফটার ইফেক্টে ইনস্টল করলে মোটামুটি এখানে যে ভিডিও যে জিনিসগুলো দেখাচ্ছে ঠিক সেরকম পাওয়া যায়। সো এটাই মূলত হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের কাজ। আর এখানে এআই জেনারেটরের অপশনও এখানে চলে এসেছে। ঠিক সেরকম থিম ফরেস্ট মার্কেট প্লেসেও কিন্তু পাওয়া যায়। এখানে যেমন আমরা এখানে দেখতেছেন যে ওয়েব এবং টেমপ্লেট দেখলাম, এখানে কিন্তু আপনি আবার HTML যে ফাইলগুলো আছে সেগুলোও পাবেন। এই যে এগুলো হচ্ছে সব HTML দিয়ে করা, এগুলো সব HTML দিয়ে করা। তারপরে এখানে শপিফাইয়ের জন্য থিম, জনপ্রিয় যে শপিফাই থিমগুলো আছে এগুলোও পেয়ে যাবেন। দেখেন এখানে প্রত্যেকটা থিম কত করে বিক্রি হচ্ছে। মানে আমি যে ওয়েবসাইটগুলোর কথা বলতেছি এগুলোর লিঙ্ক তো দেওয়া থাকবে, প্লাস আপনারাও গুগলে সার্চ করে দেখবেন এবং এসে দেখবেন যে আসলে কোন জায়গায় ক্লিক করলে কি কি শো করতেছে। এই জিনিসগুলো যত আপনারা দেখবেন তত আপনারা এখানে শিখতে পারবেন। এছাড়াও এখান থেকে আমরা কোড পাবেন, যদি কোডে এসে ক্লিক করেন তাহলে এখানে যে PHP সিনিফ্যাট যেগুলো আছে এগুলো, প্লাগইন, জাভাস্ক্রিপ্ট, এগুলো কোড এখানে পাওয়া যায়। তাছাড়া লারাভেলের যে বিভিন্ন স্ক্রিপ্ট আছে সেগুলো পাওয়া যায়। যদি এখানে ভিডিওতে ক্লিক করেন তাহলে ভিডিও তৈরি করার জন্য যে রিসোর্সগুলো আছে, যে মোশন গ্রাফিক্স, তারপরে অ্যাফেলের অ্যানিমেশনগুলা, অ্যাডঅনসগুলা, এগুলাই যে প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্টস, এগুলোর সকল ডিজিটাল যে রিসোর্সগুলো আছে
বা অ্যাক্সেসরিজ বা ডিজিটাল যে রিসোর্সগুলো আছে সেগুলো মূলত আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো এখানে যদি গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করেন তাহলে গ্রাফিক ডিজাইনের যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো এখানে ভেরিফাই করতে বলতেছে আমাকে। সো এটা যদি ভেরিফাই করি তাহলে এখানে যে গ্রাফিক্সের যত রিসোর্স আছে সবগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট দেখতেছি বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখতেছি, এই জন্য আমাদের মেইন কাজ হচ্ছে এই যে ওয়েব অ্যান্ড টেমপ্লেট এখানে। তারপর আমি এই বাকি জিনিসগুলোর সাথে পরিচয় করে দিলাম, ডিজিটাল প্রোডাক্ট কি এটা সম্পর্কে বলে দিলাম, যাতে আপনার মোটামুটি একটা নলেজ তৈরি হয়। সো এখান থেকে এসে আপনারা ওয়ার্ডপ্রেসের পপুলার থিমগুলো দেখবেন, তারপরে এলিমেন্টরের থিমগুলো দেখবেন, ই কমার্সের থিমগুলো দেখবেন, এডুকেশনের থিমগুলো দেখবেন, যত দেখবেন এবং এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে প্রিভিউতে গিয়ে ডেমোগুলো চেক করবেন, তাহলে আপনার নলেজ বৃদ্ধি পাবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত নক্সফোলিও যে পার্সোনাল পোর্টফোলিও রেজুমি থিমটা আছে মূলত এই থিমটা নিয়ে আলোচনা করব, এবং এই থিমের যে ডেমোটা আছে এই ডেমোটা মূলত আমরা ইনস্টল করব আমাদের লোকাল হোস্টে, এবং ইনস্টল করে আমরা পুরো জিনিসটা কাস্টমাইজ করে দেখব। ঠিক আছে, সো এখানে যদিও আপনারা ইনস্টল করতে পারেন এবং কাস্টমাইজ করে নিতে পারেন, তাহলে অলমোস্ট আপনারা আপনাদের নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। সো এই নেক্সটফোলিওর যে থিমটা আমরা পছন্দ করছি, সো এটার পছন্দ করার বেশ কয়েকটা কারণ আছে। এখানে প্রত্যেকটা থিমের কিন্তু ডিটেলস আছে, এই যে থিমস ডিটেলসে বা আইটেম ডিটেলসে এখানে এসে আপনারা দেখবেন। যেমন আমরা এখানে পছন্দ করছি কেন, যে থিমটা আপডেটেড একটা থিম, এবং এখানে যদি আমরা দেখি এটা কমপ্লিটলি আমাদের এলিমেন্টরের সাথে কাজ করতেছে। এখানে আমাদের এলিমেন্টর পুরো ভার্সন না হলেও চলবে, এবং ওয়ার্ডপ্রেসের যতগুলো ভার্সন আছে সবগুলোর সাথে কাজ করতেছে। এবং এখানে থিমের এই ডেমোগুলো আছে, এখানে পার্সোনাল ডেমো, এখানে একটা এলিমেন্টর পেজ বিল্ডারের সাথে কাজ করবে, তারপরে মিড যে ফর্ম প্লাগিংটা আছে সেটার সাথে কাজ করবে। এখানে দুইটা হোম পেজ আমরা পাচ্ছি, এরকম একটা পোর্টফোলিও পেজ পাবো, এরকম একটা। এবং সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কিন্তু এটা কাস্টমাইজ করতে পারতেছি। এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে ওয়ান ক্লিক ডেমো ইনস্টল। সো এটা মোটামুটি প্রত্যেকটা ইয়াতেই থাকে, আমাদের প্রত্যেকটা ই কমার্স বা যে প্রিমিয়াম থিমগুলো থাকে প্রত্যেকটা থিমেতেই মূলত ওয়ান ক্লিক ডেমো ইনস্টল যে একটা অ্যাড অন থাকে সেটা মূলত থাকে। ওয়ান ক্লিক বলতে আমরা একটা ক্লিক দেবো, একটা ডেমো সিলেক্ট করব এবং আমাদের ওয়েবসাইটটা পুরো রেডি হয়ে যাবে। সে এখানে কিন্তু তারা সেই তিনটা স্টেপে দেখাইছে, এবং এখানে তারা সেই মানে যে তাদের যে থিমটা আছে সেই থিমের যে স্পিড অপটিমাইজেশনের জিনিসগুলোও কিন্তু এখানে তারা দেখাইছে এবং কীভাবে এখানে কাজ করে। সো নিচে এসে পুরা জিনিসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। সো তাহলে আজকে আমাদের এই আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখতে অলমোস্ট এরকম হবে। আর এটা আপনারা কোথায় পাবেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা জিপিএল থিম খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট একটা হচ্ছে WP লোকার। সো WP লোকারে এসে এই থিমটার নাম আপনারা হুবহুব কপি করতে পারেন। যদি আমি এই থিমটার নাম হুবহুব কপি করে এখানে এসে সার্চ দেই, এই যে এখানে এসে সার্চ দিলে দেখবো যে এখানে পেয়ে যাব আমরা এই থিমটা, যে এই থিমটার এখানে লেটেস্ট ভার্সন হচ্ছে এটা। সো এটা ক্লিক করে আপনারা এখানে যে মাধ্যমগুলো আছে যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, সো এটা শুধুমাত্র আমি এডুকেশন পারপাসে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করেন বা নিজের পার্সোনাল ওয়েবসাইটেও ইউজ করেন তাহলে কিনে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ এডুকেশন পারপাস তো আমি আপনাদেরকে কিনে এই থিমটা দেখাতে পারবো না, এই কারণে আমি জিপিএল ভার্সনটা দেখাচ্ছি। সো বাট যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, নিজের পার্সোনাল কাজ করবেন, তখন সবসময় অরিজিনাল যে ভার্সন আছে সেটি ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করবেন। সো এখন আসলে এই থিমটা যখন আপনারা এই ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করবেন, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তখন মূলত আপনারা একটা রার ফাইল পাবেন। এই যে এখানে রার ফাইলটা ভাঙলে আপনারা একটা জিপ ফাইল পাবেন, অথবা ডিরেক্ট আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন। এই যে এরকম একটা ফোল্ডার পাবেন। এরকম একটা ফোল্ডার পেলে এর ভিতরে যখন আসবেন, আসার পর এখানে দেখবেন যে পুরো থিমটা আছে। থিমের ভিতরে গেলে এখানে দেখবেন যে ডকুমেন্টেশন, লাইসেন্স, ডেমো, তারপরে এখানে যে প্লাগিংসগুলো ব্যবহার করছে। বাট এখানে আমাদের এই যে ডকুমেন্টেশনটা দেখে এই থিমটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন। প্লাগিংসগুলো আমাদের ততটা লাগে না, কারণ আমরা যখন থিমের ডেমো ইনপুট করব তখন অটোমেটিকলি প্লাগিংগুলো ইনস্টল হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। বাট কখনো দেখা যায় যেগুলো বড় ই কমার্স থিম বা প্রিমিয়াম থিম সেগুলোতে মূলত প্লাগিংগুলো সহ ইনক্লুড থাকে। প্লাগিংগুলো এই প্লাগিংস ফোল্ডারের ভিতরে দেওয়া থাকে। যদি ডেমো ইনস্টল করার সময় কোনো একটা প্লাগিংস কাজ না করে তখন মূলত আপনারা এই ফোল্ডার থেকে নিয়ে সেই প্লাগিংসটা অ্যাড করে দিতে পারবেন, তাহলে ঠিকঠাকভাবে কাজ করবে। ঠিক আছে, সো এরপরে এখানে থিমসের ভিতরে আপনারা মূলত দুইটা পাবেন থিমস। একটা হবে জিপ, এই যে জিপ দেখেন যে থিমের নাম
জিপ ভার্সন, এটা হচ্ছে মেইন থিম, আর এটা হচ্ছে চাইল্ড থিম। সো এই দুটো সবসময় আপনারা পাবেন যখন WP লকার থেকে ডাউনলোড করবেন, বা যদি আপনারা মেইন এই থিমটা যদি কেনেন, ধরেন আমি এখান থেকে পারচেস করছি, পারচেস করার পর আমি ডাউনলোড করছি, তারপরেও কিন্তু এই ডকুমেন্টগুলাই আমি পাবো। সো এখানে চাইল্ড থিমের কাজ হচ্ছে যে মূল থিমে যখন আমরা কোনো একটা কোড করব তখন মূলত সেটা চলে যাবে যদি আপডেট দেয়। আর চাইল্ড থিমের ভিতরে যদি আমরা কোনো কোড করি তাহলে সেটা চলে যাবে না আপডেট দেওয়ার পরেও। সো চাইল্ড থিমস এবং মূল থিমস এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটি নিয়ে যদি আপনারা একটা শর্ট ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি এটি কোনো একটা সময় সেটা শর্ট ভিডিও তৈরি করে আপনাদেরকে বুঝাই দেবো। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা মেন যে থিমটা আছে এটি ব্যবহার করব। সো চাইল্ড থিম আমরা ব্যবহার করব না, যেহেতু আমরা এখানে কোনো কাস্টম কোড করতেছি না। সো চাইলে আপনারা চাইল্ড থিম ব্যবহার করে চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে রাখতে পারেন, কিন্তু যদি আপনি চাইল্ড থিম ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে মূল থিম ব্যবহার করতে হবে, অর্থাৎ মূল থিম ছাড়া কিন্তু চাইল্ড থিমটা চলবে না, ঠিক আছে? সো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন, মূল থিমটা ইনস্টল করে চাইল্ড থিমটা ইনস্টল করবেন, করার পর চাইল্ড থিমটা অ্যাক্টিভ করবেন। আচ্ছা ঠিক আছে, চল আমরা তাহলে মূল থিম অ্যাক্টিভ করি, দেন চাইল্ড থিমটা মানে মূল থিমটা ইনস্টল করি এবং চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে আপনাদের পুরো বিষয়টা জানা মানে বুঝিয়ে দেয় যাতে কোনো কনফিউজ না থাকে আপনাদের। সো চলুন তাহলে এখন আমরা আমাদের এই থিমটা ইনস্টল করি। সো এর জন্য অলরেডি আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেখানে চলে এসেছি, এবং আমাদের ওয়েবসাইটের আগের যে পার্টে আমি যে ব্লকসি থিমটা দেখেছিলাম সেটা রিসেট করে নিয়ে নিছি যাতে সময় আপনাদের লস না হয়। সো এখন আমরা এই থিমটা ইনস্টল করব। সো প্রিমিয়াম থিম ইনস্টল করার জন্য আমাদের সবসময় কোথায় যেতে হবে, এখানে কিন্তু আমরা প্রিমিয়াম থিম সার্চ দিলে পাবো না, যেহেতু আমরা এটা থিম কিনে ব্যবহার করতেছি। সো এর জন্য wordpress.org যে ডিরেক্টরি আছে সেখানে আমরা এটা পাবো না। সো এর জন্য চলে যেতে হবে আপনাকে অ্যাড থিমে যাওয়ার পরে আপলোডসে যাওয়ার পর এখানে ফোল্ডারটা ধরাই দিতে হবে, মানে কোন থিমটা। এখানে কিন্তু অবশ্যই থিম যখন আপনি আপলোড করবেন তখন অবশ্যই থিমের ফাইল ফরম্যাটটা জিপ হতে হবে, রার ফাইল হলে কিন্তু হবে না, অবশ্যই জিপ ফরম্যাট হতে হবে। সো সর্বপ্রথম আমি আমাদের যে মেইন থিমটা আছে সেটা ওপেন করতেছি, ওপেন করে এখানে ইনস্টলে ক্লিক করতেছি। ইনস্টল ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে লাইভ প্রিভিউ অ্যাক্টিভ করতে বলতেছে। সো আমরা আপাতত গো টু থিম পেজে আসলাম, এখানে আসার পরে আবার এখান থেকে আপলোড থিমে গিয়ে আমি এবার চাইল্ড থিমটা অ্যাড করে দেবো। এই যে চাইল্ড থিমটা অ্যাড করে দিয়ে ইনস্টলে ক্লিক করতেছি, তাহলে এখানে চলে আসছে। সো আবারও আমরা এখান থেকে এই যে থিমে আসবো, রেফারেন্স থেকে থিমে আসবো। তাহলে কি হলো, এখন দেখেন একটা হচ্ছে মেইন থিম আর একটা হচ্ছে চাইল্ড থিম। সো আপনি দুইটা থিমে এভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাক্টিভ করবেন কোনটা, চাইল্ড থিম। সো ক্লায়েন্টের কাজ যদি ই-কমার্স একটা ওয়েবসাইট বানান বা একটা প্রিমিয়াম থিম দিয়ে কোনো একটা বড় ধরনের ওয়েবসাইট তৈরি করতেছেন, সেটা ই-কমার্স হতে পারে বা অন্য টাইপেরও ওয়েবসাইটগুলো হতে পারে, তখন মূলত এভাবেও করতে পারেন যে মেল থিমটা ইনস্টল করবেন এবং চাইল্ড থিমটা ইনস্টল করবেন, কিন্তু অ্যাক্টিভ করবেন মূলত চাইল্ড থিমটা অ্যাক্টিভ করলে কি হবে, ক্লায়েন্ট যদি পরবর্তীতে এই কোটের ভিতরে মানে এই থিমের ভিতরে কোনো চেঞ্জ আনে তাহলে এই মেন থিমটা তো অবশ্যই আপডেট আসবে। যখন আমরা এখানে একটা ফাইল কিনি তখন কিন্তু তারা আপডেট দেয়, এখানে মোটামুটি আমরা 1 বছর 12 মাস বা 6 মাস পর্যন্ত কিন্তু এই থিমের নতুন যে আপডেট ভার্সনটা আসবে সেটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে? সো তখন ওই আপডেটটা যখন কেউ আসবে তখন এখানে শো করবে, যেমনটা আমরা প্লাগিং আপডেট করি তখন এই থিমটা আপডেট করলে এই চাইল্ড থিমের ভিতরে কোনো কোড লিখলে সেটি চেঞ্জ হবে না। সো এই জন্যই মূলত এই চাইল্ড থিমটা তৈরি করা হয়েছে। সো তাহলে আমরা চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে নেই। চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে নেওয়ার পর এখানে আমাদের রিকোয়ার্ড প্লাগিংগুলো দেখাচ্ছে, যদি আপনারা এটা না পান, ধরেন আমি এটা ক্লোজ করে দিলাম, তাহলে এই থিমের এখন পর্যন্ত আমরা থিমটা অ্যাক্টিভ করেছি। যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে এরকম দেখাচ্ছে, আমাদের কিন্তু ডেমো এখনও ইনপুট করি নাই। সো চলুন তাহলে আমরা এই থিমের এখন একটা ডেমো ইনপুট করব এবং রিকোয়ার্ড যে প্লাগিংসগুলো আছে সেগুলো আগে ইনস্টল করে দেন তারপরে আমাদের ডেমো ইনপুট করতে হবে। সো রিকোয়ার্ডস প্লাগিংসের জন্য এখানে থিমস থেকে এই যে রিকোয়ার্ডস প্লাগিংস এখানে আসতে হবে। আসার পর এখানে এই থিমটা প্রপারভাবে কাজ করার জন্য আমাদের এই যে ইয়াগুলো আছে প্লাগিংসগুলো আছে এগুলো ইনস্টল করতে হবে। যদি আমরা এগুলো ঠিকঠাকভাবে ইনস্টল না করে অ্যাক্টিভ না করি তাহলে মূলত আমরা কোনো ডেমো ইনপুট করতে পারবো না এবং আমাদের যে থিমটা আছে এই থিমটা ঠিকভাবে কাজ করবে না। সো চলুন তাহলে এখন আমরা এই থিমের আগে রিকোয়ার্ড প্লাগিংসগুলো ইনস্টল করি, দেন তারপরে ডেমো ইনস্টল করি। সো এখান থেকে আমি অল সিলেক্ট করে এখান থেকে ইনস্টলে সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব, তাহলে একটা একটা করে প্রত্যেকটা প্লাগিংস আমার ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল হওয়ার পর আমাদেরকে এই প্লাগিংসগুলো অ্যাক্টিভ করতে হবে।
সো এখানে ইনস্টল হতে একটু টাইম লাগবে, যেহেতু সবগুলো আমি সিলেক্ট করছি এখানে একসাথে। চাইলে আমরা এখান থেকে এই একটা নিচে যে ইনস্টল লেখা আছে এটাতে ক্লিক করে ইনস্টল করে নিতে পারতাম, বাট আমি সবগুলো সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করছি, এই জন্য একটু সময় লাগতেছে। সো আপনারাও টাইম দেবেন, আর আমি পূর্বের যে স্টেপগুলো দেখালাম সেই স্টেপ ফলো করে আসবেন, তাহলে কোথাও কোনো প্রবলেমে পড়বেন না। আর কোথাও যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, সেখানে তো অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব, আর অথবা আমাদের ফেসবুক পেজে ডিরেক্ট আমাকে মেসেজ দিতে পারেন। সো দেখেন এখানে অলমোস্ট আমাদের সকল প্লাগিংস ইনস্টল হয়ে গেছে, এখানে দেখাচ্ছে। সো আমরা যদি এবার এখান থেকে প্লাগিংসে আসি, ইনস্টল প্লাগিং, সো দেখতে পাচ্ছেন যে সব প্লাগিংস আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের এই থিমটা ঠিকভাবে কাজ করবে না, আমরা কারণ ইনস্টল করেছি, এখন অ্যাক্টিভ করি না। সো এবার আমরা একটা করে অ্যাক্টিভ করি। প্রথমে আমি এটা অ্যাক্টিভ করলাম, এলিমেন্টর অ্যাক্টিভ করলাম। সো এলিমেন্টর অ্যাক্টিভ করার পর কানেক্ট করতে বলবে, বাট আমরা কানেক্ট করব না, এখান থেকে আমরা স্কিপ করব, বা এখান থেকে আমরা ব্যাক করে দিয়ে চলে যাব। এই যে এখান থেকে স্কিপ করার অবশ্যই অপশন আছে, স্কিপ গেটিং স্টার্ট নিচ্ছে। সো এটা স্বাভাবিক অবস্থা নেয়, সো এটার দরকার নেই আপাতত। আমরা এখন ডিরেক্ট এখান থেকে এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম, একটা অটোমেটিক পেজ তৈরি করে নিছে। সো আবার আমরা এখানে আসলাম, আসার পর মিটস ফর্মটা ইনস্টল করব। তারপরে ওদের যে অফিসিয়াল যে প্লাগিনসটা থিমের টুলস কিট, এটা ইনস্টল করে ফেলবো। এটার মাধ্যমে মূলত তাদের থিমের সকল ফাংশনালিটি চলে এসেছে। এই দেখেন এখানে বিল্ডার চলে এসেছে, এটার মাধ্যমে আসলো। সো ওয়ান ক্লিক ডেমো ইনস্টল করব। সো এখন মোটামুটি দেখেন যে আমাদের নোটিফিকেশনটাও কিন্তু চলে গেছে, কারণ আমরা তাদের সকল রিকোয়ারমেন্ট পূরণ করেছি। আর আমাদের ডাব্লুপি রিসেট যে প্লাগিংটা ছিল এটা আমরা আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখি, এবং এখানে একটা নোটিফিকেশন আসছে পারমালিঙ্ক চেঞ্জ করতে বলতেছে। সো চলুন পারমালিঙ্কটা আমরা এখান থেকে পারমালিঙ্কসে এসে এই যে পোস্ট নেমের এখানে দিয়ে রাখি, তাহলেই হয়ে যাবে। সো সেভ চেঞ্জেস করি। সো এখন মোটামুটি ঠিক হলো। সো এখন আমরা একটু থিমটা দেখি যে থিমের ভিতরে কী কী আছে। যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে এখানে ওয়েলকাম একটা মেসেজ আছে, সার্ভারে যে আমাদের পুরো সার্ভারটা দেখাচ্ছে। হেল্প দেখলে থিমের অপশনে এসে যদি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে লেআউটটা কী হবে, ফুল উইথ ব্যাকগ্রাউন্ড কী হবে, তারপরে কন্টেইনার যে উইথ সেটা কী হবে। সো এখান থেকে সবগুলো জিনিস দেখে নেবেন। দেন তারপরে প্লেস হোল্ডার, টপ ব্যাক টু টপ বাটন, এই জিনিসগুলো দেখাচ্ছে। সো এগুলো আমরা প্রপারলি বুঝবো, দেন তার আগে আমাদেরকে ডেমো ইনস্টল করতে হবে। সো চলুন তাহলে আমরা এখানে দেখি যে আসলে ডেমোটা আমরা কোথা থেকে ইনস্টল করতে পারবো। যদি আমরা বিল্ডারে আসি তাহলে এখান থেকে আমরা নিউ টেমপ্লেট তৈরি করতে পারতেছি, বাট এখানেও ডেমো ইনস্টল করার কোনো অপশান নাই। সো এখন তাহলে এই যে অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে যদি দেখি যে ইনপুট ডেমো, সো এটা তাদের যে থিম আছে সেই থিমের ভিতরে রাখে নাই, বাট তারা অ্যাপিয়ারেন্সের ভিতরে রাখছে। সো প্রত্যেকটা থিম আলাদা আলাদা। সো এই জন্য যখন আপনি কোনো একটা থিম ইনস্টল করবেন তার ডকুমেন্টেশনটা দেখা ট্রাই করবেন, অথবা এই যে সাইড বারের মেনুগুলো আছে এই মেনুগুলোতে খুঁজবেন, কোথাও না কোথাও সেটা অবশ্যই আছে, যদি সেই থিমের ভিতরে সেটা থেকে থাকে। সো আমরা ইনপুট ডেমোতে ক্লিক করছি। ইনপুট ডেমোতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আমরা ইনপুট ডাটা ডেমো ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে রিকোয়ার্ড যে প্লাগিনগুলো ছিল, যেমন এলিমেন্টর আমাদের ইনস্টল করা হয়েছে, তাদের যে প্লাগিনসটা ছিল সেটা ইনস্টল করছি, ফর্ম সেটাও আমরা ইনস্টল করছি, এবং মেইন ডেমোটা হচ্ছে এটা। সো এখানে আমরা কন্টিনিউ করলাম। এখানে একটু সময় নেবে, আমাদের পুরো কন্টেন্টটা ইনপুট হতে সময় লাগবে। সো এই থিমের মূলত আমরা দুইটা হোম পেজ পাবো। আমরা যদি তাদের আবারও এখানে এসে দেখি, এই যে এখানে কিন্তু তারা বলে নাই যে এখানে অনেকগুলো ডেমো আছে। সো একটা ওয়ান পেজের আর একটা হচ্ছে মানে মাল্টিপল পেজের। সো এই জন্য এখানে আমাদেরকে এর আগে যেমন আমরা ফ্রি থিমগুলো পছন্দ করছিলাম তখন মূলত অনেকগুলো ডেমো ছিল, এই জন্য সিলেক্ট করতে বলছিল যে তুমি এখান থেকে কোন ডেমোটা ইনপুট করতে চাচ্ছ, বিজনেসের নাকি ক্যাটাগরির নাকি অন্যগুলার, সো ই কমার্সের। সো এই জিনিসগুলো কিন্তু সিলেক্ট করতে বলছিল এর আগে স্ট্রা বা ব্লগসিতে, বাট এই প্রিমিয়াম থিমটাতে কেন বললো না, কারণ এখানে একটাই ডেমো, এই কারণে এই জিনিসটা বললো না। ইনপুটটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের ইনপুটটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন যদি আমরা সাইটটা ভিউ করি এখান থেকে, সো এখান থেকে সাইটটা ভিউ করি তাহলে দেখেন আলহামদুলিল্লাহ আমরা যেভাবে এদের অফিসিয়াল ডেমোটা দেখেছিলাম, এই দেখেন এদের অফিসিয়াল ডেমোটা, এখানে যদি লিঙ্কটা খেয়াল করেন এটা, আর আমরা যে ডেমো ইনপুট করলাম, সো সাকসেসফুলি আমরা পুরো ডেমো ইনপুট করে ফেলতে পারছি। সো এখান থেকে আমরা এবার এখান থেকে ডিরেক্ট থিম সেটিংসে যেতে পারি। সো তার আগে চলুন আমরা আগে দেখি যে কতগুলো পেজ এখানে চলে এসেছে। সো এখান থেকে আমি পেজে ক্লিক করলাম, তাহলে দেখবো যে প্রায় এখানে 21টার মতো পেজ এসেছে। ঠিক
আমি যেমনটা বললাম, দেখেন এখানে হোম পেজের মাল্টিপল ভার্সন আছে, যেমন হোম পেজ 4, হোম পেজ 4 ওয়ান পেজ, অর্থাৎ হোম পেজ 4 বললে এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন এটা মাল্টিপল পেজ, যেমন এটা দেখেন ডিজাইনটা দেখেন মাল্টিপল পেজ, এখানে মাল্টিপল পেজ কানেক্ট করা আছে। আবার যখন আমরা হোম পেজ 4.1-এ ক্লিক করতেছি তখন এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ পোর্টফোলিও ওয়েবসাইট। যেমন সিঙ্গেল পেজ বলতে এখানে ক্লিক করলে শুধু অ্যাবাউটে নিয়ে আসবে, সার্ভিসে নিয়ে আসবে, তারপরে আমাদের পোর্টফোলিওতে নিয়ে যাবে, টেস্টিমোনিয়ালে নিয়ে আসবে, এখানে ব্লগে নিয়ে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এখানে যে হোমে ক্লিক করি আবার আমরা এই পেজে আসতেছি, তার মানে আমরা ডেমো ইনস্টল করলাম পুরো থিমটার, বাট এখানে আমরা অনেকগুলো ভার্সন পেয়ে গেলাম, মানে হোম পেজের মাল্টিপল ভার্সনও পেলাম এবং অন্যান্য ভার্সনগুলোও পেলাম। যেমন আমরা যদি হোম পেজ 3 ডিজাইনটা দেখি কীরকম হবে। সো 3 ডিজাইনটা আবার এরকম, সো এটাও সুন্দর আছে। তারপরে এখান থেকে যদি আমরা ট্যুর ডিজাইনটা দেখি তাহলে হোম পেজ ট্যুর ডিজাইনটা কীরকম এটা, সো আলহামদুলিল্লাহ এটাও সুন্দর আছে। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং সেটাই আপনারা এখানে পুরা যখন কেউ লোগোতে ক্লিক করবে আপনাদের এখানে মেইন পেজে দেখাতে পারেন। যেমন আমাদের মেইন পেজে এটা দেখাচ্ছে। সো চলুন আমরা এটা চেঞ্জ করি, করে আমরা এই যে হোম পেজ 2 এটাকে দেখাই। এর জন্য কোথায় যেতে হবে আমাদের, এখানে রিডিংসে আসার পরে এখান থেকে এই যে হোম পেজ 2 ধরাই দিতে হবে। এখন যদি আমি পাবলিশ করি তাহলে এখন যদি আমি এখানে লোগোতে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলে এই পেজটা দেখাবে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনারা প্রাইমারি পেজের যে সিস্টেমটা এটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে ফন্ট পেজের যে সিস্টেম সেটা কিভাবে চেঞ্জ করতে হয়। তার মানে এই ডেমোটা ইনপুট করার পর আমরা কি বুঝলাম যে কিছু কিছু প্রিমিয়াম থিম থাকবে যেগুলাতে মাল্টিপল ডেমো থাকবে। আমি সিলেক্ট করার সময়, ইনস্টল করার ডেমো ইনপুট করার সময় সিলেক্ট করে দিতে পারবো যে আমি এটার ডেমো ইনস্টল করে দিব, যেমনটা আমরা এখানে উটমটে দেখতেছি। আবার কিছু কিছু প্রিমিয়াম থিম থাকবে যে তাদের ডেমো একটাই থাকবে বাট হোম পেজের ভেরিয়েন্ট থাকবে অনেকগুলো, যেমনটা আমরা এই থিমে দেখলাম যে এখানে দেখেন হোম পেজের যে বেশ কিছু ভেরিয়েন্ট এখানে আছে এবং পোর্টফোলিওরও বেশ কিছু ভেরিয়েন্ট এখানে আছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে মাল্টিপল ডেমো থাকে কোনগুলো মানে থিমে, আবার কোনো থিমে সিঙ্গেল মানে একটাই ডেমো থাকে বাট পেজগুলার মাল্টিপল ভার্সন থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম ইনস্টল করতে হয়। প্রথমত তো আমরা ডাউনলোড দেখালাম জিপিএল ভার্সনটা, সো সেটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে থেকে ডাউনলোড করবেন অথবা আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন। তারপরে আমরা দেখলাম সেই থিমটা কিভাবে ইনস্টল করতে হয়। থিমটা ইনস্টল করার সময় অলমোস্ট আমরা কিন্তু কিভাবে চাইল্ড থিম এবং প্যারেন্ট থিম সেই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি। দেন তারপর আমরা দেখলাম সেই থিমটা ইনস্টল করার পর এর রিকোয়ার্ড যে থিমগুলো আছে বা রিকোয়ার্ড যে প্লাগিনগুলো আছে এই থিমটার জন্য সেগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং কোথায় গিয়ে পেতে হয় সেই জিনিসটাও কিন্তু আমরা দেখেছি। দেন তারপর কিন্তু আমরা দেখলাম যে কিভাবে এখান থেকে ডেমো ইনপুট থেকে ওয়ান ক্লিকে এই থিমের একটা ডেমো ইনপুট করা যায়। ডেমো ইনপুট করার পর মোটামুটি আমরা এই পর্যায়ে চলে এসেছি। সো আশা করি এর আগে যে জিনিসগুলো দেখাইলাম এগুলো আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো এখন আমরা চলে যাব যে আমরা ডেমোটা ইনপুট করলাম, সো এই থিমের সিটিংস দেখার পরে মূলত আমরা দেখব কিভাবে আমরা হোম পেজ বা সার্ভিস পেজ বা এখানে যে পেজগুলো আছে এই পেজগুলো আমরা কিভাবে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি। সো চলুন তাহলে আগে আমরা এই যে থিমটা আছে এই থিমের সিটিংসে যাই। আচ্ছা, সিটিংসে দিলে কোথায় যেতে হবে, থিম অপশানে এসে এর সকল সেটিংসগুলো আমরা এখন এখানে দেখব। তো প্রথমত আমরা থিম অপশানে আসছি, এখান থেকে আমরা লেআউটে এখানে আমরা দেখতেছি ফুল উইথ আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। তারপর আমরা যদি এখানে প্লেস হোল্ডারটা যাই, এটা ইনেবল করা আছে। প্লেস হোল্ডার মানে কি, আমরা যদি লাইভ ওয়েবসাইটটাতে এখান থেকে ভিজিট করি তাহলে এই যে ঘুরতেছে এটাই মূলত প্লেস হোল্ডার। আমরা যদি এটা ডিজেবল করে যে উপর থেকে সেভ করার পর এবার যদি আবার ওয়েবসাইটটা রিলোড দেই তাহলে মূলত আর যে ওই লোডটা মানে পেজটা রিলোড সময় যে ঘোরাঘুরি করছিল এটা হচ্ছে না, এটাই মূলত হচ্ছে আমাদের প্লেস হোল্ডারের কাজ। সো আপাতত এটা আমি ডিজেবল হয়ে রাখলাম। ব্যাক টু টপ এখানে যে বাটনটা আছে এটার কথা বলতেছে। সো আশা করি বুঝতে পারছেন। দেন তারপরে গ্রিডের কথা বলতেছে, গ্রিডটা ইনেবল করে রাখছি। তারপরে আমাদের এখানে ডিফল্ট হেডার এবং এখানে ট্রান্সপারেন্ট হেডার এগুলো ডিজেবল করা আছে। এখানে দেখেন ইনেবল করে দিলে ইনেবল হবে, ডিজেবল করে দিলে ডিজেবল হবে। সো এগুলো ডিজেবল করা আছে। দেন তারপরে এখান থেকে যদি আমরা লোগো দেখি, সো লোগোতে এই যে লোগোটা যুক্ত করা আছে। তারপরে এখানে ইমেজের লোগোটা যুক্ত করা আছে।
তারপরে এখানে স্পেসিং এবং কালারগুলো আছে এখান থেকে ম্যানেজ করা। হেডারটাও বর্তমানে ডিজেবল করা আছে, হেডারের যে উইজেটগুলো আছে এখানে ম্যানেজ করা আছে। যেহেতু এইগুলো ডিজেবল করা আছে, এগুলো কোথাও না কোথাও করা আছে, আমরা দেখব থিমের এইখানেই পুরাটাই। সো পেজ টাইটেল মূলত এনেবল করা আছে এখানে, এই যে এখানে এনেবল, তারপরে ব্রেডগ্রাম, কালার, তারপরে এইগুলো এনেবল করা আছে। যদি ব্লগে দেখি তাহলে এই যে ব্লগের ক্যাটাগরিটা ইয়েস করা আছে, এখানে ব্লগের আর্কাইভ দেখা যাচ্ছে, লেটেস্ট নিউজ। সো চলুন আমরা এখান থেকে ব্লগে যাই। এই যে এখানে লেটেস্ট নিউজ, আমরা যদি শুধু নিউজটা বাদ দেই, বাদ দিয়ে শুধু হচ্ছে লেটেস্ট রাখি এবং এটা যদি রিলোড দেই তাহলে টাইটেলটাও চেঞ্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে ব্রেডগ্রাম। তারপরে সাইড বার এখানে আছে রাইট পাশে, এই যে এখানে রাইট পাশে, আমরা চাইলে এটা লেফট পাশে এখান থেকে করে দিতে পারবো, অথবা আমরা এখানে লেফট পাশে দিয়ে যদি সেভ করি তাহলে দেখব যে এটা লেফট পাশে চলে এসেছে, অথবা আমরা চাইলে এখান থেকে এটা বন্ধ করে দিতে পারবো। যেমনটা আমরা এর আগের থিমগুলোতে কাস্টমাইজেশন অপশন গিয়ে কাস্টমাইজ করছিলাম, বাট এখানে কিন্তু এই থিমের অপশন থেকে আমাদের কাস্টমাইজ করা লাগে। সো আপাতত আমরা এটা রাইট সাইড বারে রেখে সেভ করলাম। তারপরে এখানে আমাদের পোস্টের ক্যাটাগরিটা শো হবে, পেজ ডাটা শো হবে, কমেন্ট শো হবে, স্ক্রাইব শো হবে। তারপরে এগুলোর কন্টেন্টগুলো, এই যে বাটনটা হচ্ছে রিড মোর, এই যে আমরা যদি এখানে দেখি, এখানে আরেকবার রিলোড দিলে ঠিক হবে। এই যে এখানে এই যে নাম, ক্যাটাগরি, কমেন্ট, টাইটেল, স্ক্রিপ্ট, এই যে রিড মোর, এইটা লেখা চাইলে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। শুধু আমরা রিড দেই, দিয়ে যদি সেভ করি তাহলে, এবং এখানে যদি রিলোড দেয় তাহলে যে বাটনের টেক্সটটা পুরো চেঞ্জ হয়ে গেল। সো এভাবে মূলত আমাদের ব্লগের কাজটা করতে হবে। সিঙ্গেল পেজে যদি যাই তাহলে আমরা যদি এখান থেকে কোনো একটা ব্লগ ওপেন করি তাহলে এই যে এবারে সাইড বার আছে, ইমেজ আছে, এই জিনিসগুলোর কথা বলতেছে, এটাই মূলত হচ্ছে ব্লগ, সিঙ্গেল ব্লগ। সো এখান থেকে এটা আছে রাইট সাইড বার আছে, এটা এভাবেই থাক। শো মেটা ডাটা, মেটা টাইটেল, এই জিনিসগুলো এখানে শো করতেছে, যেমন পেজ ইনিশন, পেজ অথর। সো পেজ অথরটা এখানে শো করতেছে না, যে এখানে এই যে এটা দেখাচ্ছে। সো তারপরে পেজিনিশনটা দেখাচ্ছে, রিলেটেড ট্যাগগুলো দেখাচ্ছে, এই যে আমাদের এখানে যে ট্যাগ আছে এই ট্যাগ। সো আমরা যদি চাই যে এটা না চাই তাহলে এখানে বন্ধ, নো দিলাম, নো দিয়ে যদি সেভ করি এবং এটা যদি রিলোড দেই তাহলে এখানে ট্যাগটা চলে যাবে। সো এইভাবে সিঙ্গেল ব্লগের কাজ করে নেবেন। তারপরে পোর্টফোলিও, সো পোর্টফোলিওর এখান থেকে যে পোর্টফোলিও অপশন, এই যে আমরা এখানে যে থিমের অপশন থেকে যে পোর্টফোলিও অপশনগুলো এসেছে এগুলোর সেটিংসগুলো করার জন্য মূলত বলতেছে। সো এখান থেকে এখানে হয়তো প্রথমে তারা একটা অ্যাড করছে, যদি এইটা অ্যাড করি তাহলে এখানে সেরকম কোনো কিছু রাখে নাই, তার মানে বোঝা যাচ্ছে যে পোর্টফোলিওগুলো এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে। যদি এটা ভিউ করি তাহলে এরকম, তার মানে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করে এর ভিতরের অংশ যে কন্টেন্টগুলো আমাদের দেওয়া লাগে সেগুলো আমরা দেব। পোর্টফোলিও টাইটেল দেখাচ্ছে, এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এই যে কালার, পুরো ওয়েবসাইটের কালার প্যাটার্ন যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এটা কপি করে রাখি অরিজিনাল কালারটা এবং এখানে আমরা একটা এই কালারটা দিলাম, এই কালার দেওয়ার পরে সেভ করলাম, করার পর যদি এটা রিলোড করি তাহলে দেখবো যে এই যে আমাদের পুরো ওয়েবসাইটের কালার পরিবর্তন হয়ে গেছে। দেখেন একটা ক্লিকের মাধ্যমে পুরো ওয়েবসাইটের কালার আমরা পরিবর্তন করে ফেললাম। সো লোগোর সাথে মিল রেখে আমরা ডিফল্ট কালারটাই রাখি তাহলেই লোগোর সাথে মিল থাকবে। সেকেন্ডারি কালার ব্ল্যাক, এটা যদি আমরা এখান থেকে হোয়াইট করে দেই, এখান থেকে হোয়াইট করে দিলাম, দেওয়ার পর যদি রিলোড করি তাহলে যে জায়গায় সেকেন্ডারি কালার ব্যবহার করা হয়েছে সেটা হোয়াইট হয়ে যাবে। যেমন এই যে এখানে এটা হোয়াইট হয়ে গেছে, এই যে এখানে সেকেন্ডারি কালার ব্যবহার করা হয়েছিল এই জন্য এগুলো হোয়াইট হয়ে গেছে। সো আমরা ডিফল্টটাই রাখবো, সেভ করব। তারপরে বডি কালারটা এভাবে, তারপরে হেডিংগুলোর কালার হচ্ছে এখানে হোয়াইট কালার রাখছে, বডি কালার এইটা কালার রাখছে, ডার্ক কালার এরকম রাখছে। সো এখান থেকে আপনারা গ্লোবালি যে কালারগুলো আছে কালার প্যালেট এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন, অথবা যদি নতুন কালার যুক্ত করার প্রয়োজন হয় তাহলে অ্যাড নিউ কালারে করে এখানে টাইটেল বা নামটা দিয়ে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন তারপরে এখান থেকে যে টাইপোগ্রাফি দেখি তাহলে টাইপোগ্রাফি আমরা সিলেক্ট করতে পারবো। এখান থেকে ফন্ট ফ্যামিলি, প্রাইমারি ফন্ট ফ্যামিলি, সেকেন্ডারি ফন্ট ফ্যামিলি এখান থেকে সিলেক্ট করে দিলে এটি ঠিকঠাকভাবে কাজ করবে। 404 পেজ, অর্থাৎ কোনো একটা পেজ ভিজিট করলে যদি আমরা যেমন এখানে যদি কোনো একটা পেজে যাই তাহলে যে ডিজাইনটা শো হবে সেটার কথা বলতেছে এখানে। সো এটার ডিজাইনটা এরকম করা আছে, এই যে এখান থেকে ইমোজিটা দেওয়া আছে বা একটা ইমেজ এসভিজি। দেন তারপরে এখানে গো টু হোম বাটনের টেক্সটটা চাইলে আপনারা পরিবর্তনও করতে পারেন। তারপরে মেনটেনেন্স মুড, যদি চান যে আমাদের এই সাইটটা প্রথমে তো ডেমো ইনস্টল করলেন, ক্লায়েন্ট চাচ্ছে যে না আমার ডোমেনটাতে
এখন এটা দেখার প্রয়োজন নাই আমার, যেহেতু এখন ইমেজগুলো চেঞ্জ করতে হবে, টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। সো এগুলো এখন দেখানোর দরকার নাই, তুমি ওয়েবসাইটটা মেনটেন্যান্স মুডে রেখে দাও। তখন মূলত আপনারা এই থিমের এখান থেকে এসে মেনটেন্যান্স মুড যদি অন করে দেন, দিয়ে যদি সেভ করেন, তাহলে এখানে রিলোড দিলে এখানে কিন্তু মেনটেন্যান্স মুড বোঝা যাবে না, আমাদেরকে আলাদা একটা ব্রাউজারে যাইতে হবে, তাহলেই বুঝতে পারবো, কারণ অ্যাডমিন এখানে মেনটেন্যান্স মুড দেখাবে না। সো আমি যদি ইনকগনিটো মুডে এটি দিয়ে করি, তাহলে এই যে দেখেছেন যে দিস সাইট ইজ কারেন্টলি ডাউন ফর মেনটেন্যান্স। সো যখন ক্লায়েন্টের পুরো কাজ রেডি হবে, ইমেজ চেঞ্জ করা হবে, টাইটেল চেঞ্জ করা হবে, অর্থাৎ সকল কাজ রেডি, তখন আপনি মেনটেন্যান্স মুড থেকে অন করে দেবেন, তাহলে এটি আর থাকবে না। সো এখন যদি আমরা এখানে যাই, এখান থেকে মেনটেন্যান্স মুডটা আপাতত ডিজেবল করে দিলাম, ডিজেবল করে দিয়ে এবার যদি আমি দেখাই, তাহলে রিলোড দেই, তাহলে দেখবেন যে ওয়েবসাইটটা ফিরে এসেছে। সো এই মেনটেন্যান্স মুডের জন্য আলাদা কোনো প্লাগিং আর আপনার ব্যবহার করার দরকার নেই। সো এই মেনটেন্যান্স মুড থেকে এটি করতে পারবেন। তবে যদি কাস্টম কোনো কোড লাগে, তাহলে এখান থেকে দেওয়া যাবে, এবং এখানে যদি পুরো সাইটের যে ব্যাকআপ এক্সপোর্ট ইনপুটের সিস্টেমটি আছে, আর সেটা এখানে করে দিতে পারেন। এবং এই সেটিংসের ভিতরে কোনো কিছু যদি সমস্যা হয়, পরবর্তীতে চাইলে আপনার রিসেট সেকশন করতে পারেন, বা অল রিসেট দিলে ডিফল্ট সেটিংসগুলো ফিরে আসবে। আর এখানে যদি এটা ক্লিক করেন, তাহলে প্রত্যেকটা লেআউট এরকম হয়ে যাবে আর কি, নিচে নিচে চলে আসবে। সো এটা এভাবে রাখলে এরকম থাকবে। সো এই থিমের অপশনে যে যে জিনিসগুলো আছে, আশা করি এগুলো সম্পর্কে আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন। আবার এখান থেকে যদি আপনারা কাস্টমাইজেশনে যান, তাহলে এখান থেকেও ম্যাক্সিমাম জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে পেজের টাইটেল থাকবে কি না, যেগুলো আমরা থিম অপশনে দেখলাম, সেগুলো ম্যাক্সিমাম জিনিস এখানে আছে। এই যে কালার প্যালেট, টাইপোগ্রাফি, 400 ফেস, তারপরে আমাদের যে মেনটেন্যান্স মুড, সো অর্থাৎ এই কাস্টমাইজেশনের ভিতরেও এই জিনিসগুলো পাবেন। সো আশা করি এই যে থিম অপশন এবং কাস্টমাইজেশন, এই দুইটা জিনিস কিভাবে কাজ করে প্রিমিয়াম থিমের, এই জিনিসটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো চলুন তাহলে এখন আমরা আলোচনা করি কিভাবে আসলে এই থিমের যে পেজগুলো আছে, এগুলো আমরা কাস্টমাইজেশন করব এবং কন্টেন্ট পরিবর্তন করব। সো সর্বপ্রথম আমরা যদি দেখি আমাদের এই ডেমোটা আছে, সো চলুন তাহলে আমরা এই ডেমোটা কাস্টমাইজ করি। সো এর জন্য আমি বাকি যেগুলো আছে সবগুলো বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমরা ডেমোটা এখানে খুঁজবো, আমাদের হোম পেজে যে ডেমোটা ইনস্টল করা আছে এইটা দেখেন যে ফন্ট পেজ। সো এইটা আমি এডিট উইথ এলিমেন্টার ক্লিক করলাম। ক্লিক করার পর এগুলো এর সাথে বাকি পেজগুলো আমি ওপেন করি, যাতে বোঝাতে পারি যে আসলে এলিমেন্টার দিয়ে আপনারা সবগুলো এডিট করতে পারবেন। সো এইটা ওপেন করলাম, কন্ট্যাক্ট পেজ ওপেন করলাম, দেন তারপর এখান থেকে সার্ভিস পেজটা ওপেন করলাম, এখান থেকে পোর্টফোলিও পেজটা ওপেন করলাম। সো প্রথমত আমরা কন্ট্যাক্ট পেজের জিনিসগুলো দেখি। সো এইটা আমাদের লাগতেছে না, এটাও লাগতেছে না। দেন এখানে আমরা উইজেট প্যানেলে আগে জিনিসগুলো একটু দেখার ট্রাই করি যে উইজেট প্যানেলে আসলে কি কি আছে, তাহলে এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো এখন এই উইজেট প্যানেলে দেখতে পারতেছেন, যেহেতু আমরা এলিমেন্টরের ফ্রি ভার্সন ব্যবহার করছি, তার মানে আমরা ফ্রি ভার্সন ব্যবহার করার কারণে আমরা কিন্তু এখানে সব কিছু ব্যবহার করতে পারবো না। যেগুলো হচ্ছে প্রো এলিমেন্টরের যেখানে আপগ্রেড বা দেখাচ্ছে, এগুলো হচ্ছে এলিমেন্টরের নিজস্ব, এই জন্য কিন্তু আমরা এগুলা ব্যবহার করতে পারতেছি না। বাট এগুলা ছাড়াও এখানে দেখেন যে থিমটা আমরা ব্যবহার করছিলাম, সেই থিম থেকে কিছু এলিমেন্ট চলে এসেছে, ঠিক আছে। সেই এলিমেন্টের ভিতরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এই থিমের অ্যাবাউট নামে একটা উইজেট আছে, অ্যাওয়ার্ড বক্স নামে উইজেট আছে, বাটন আছে, চেক লিস্ট আছে, ক্লায়েন্ট লোগো আছে, কাউন্টডাউন আছে, ফুটার আছে, তারপরে আমাদের ইনফো বক্স আছে, ন্যাপ মেনু আছে, অফ ক্যানভাস আছে, পোর্টফোলিও নিউ আছে, পোর্টফোলিও আছে, প্রাইস নিউ আছে। সো অর্থাৎ এই থিমটা নিজস্ব কিছু উইজেট ডেভেলপমেন্ট করছে, উইজেট ডেভেলপমেন্ট করে তারা এলিমেন্টরের হেল্প নিছে, অর্থাৎ এলিমেন্টরের ফ্রি ভার্সনের যে উইজেটগুলো যেখানে যেখানে লাগে সেখানে সেখানে ব্যবহার করছে, এবং তারা তাদের নিজস্ব কিছু উইজেট ব্যবহার করছে, যাতে করে এই যে প্রো ভার্সনের যে উইজেটগুলো আছে সেগুলো যাতে ইউজারদের ব্যবহার করতে না লাগে। অর্থাৎ আপনি একটা ক্লায়েন্টকে থিম কিনে দিয়েছেন $50 দিয়ে, আবার সে মাসিক সাবস্ক্রিপশন আকারে বা ইয়ারলি সাবস্ক্রিপশন আকারে
এলিমেন্টারও পারচেস করবে, তাহলে তো ক্লায়েন্টের ডাবল খরচ হলো। এই কারণে মূলত ম্যাক্সিমাম যে থিমগুলো থাকে প্রিমিয়াম থিমগুলো, তারা মূলত এলিমেন্টরের ডিফল্ট বা এলিমেন্টর ফ্রি ভার্সনের হেল্প নেয় এবং তারা নিজস্ব সেই থিম থেকে যখন তারা থিম ডেভেলপমেন্ট করে তখন মূলত এরকম হাজার হাজার উইজেট তারা ডেভেলপমেন্ট করে ফেলে এবং তারা তাদের থিমের যে জিনিসগুলো আছে এগুলো যেখানে যে উইজেটটা লাগে সেই উইজেটটা তারা ডেভেলপমেন্ট করে এভাবে আলাদা আলাদা প্যানেল তৈরি করে দেয়। সেখান থেকে মূলত এই থিমের ডিজাইন করার সময় আমরা এই উইজেটগুলো টেনে এনে ব্যবহার করব। সো এখন আমরা যদি এটা কাস্টমাইজ করি তাহলে দেখবো যে প্রথমত এখানে কি একটা সেকশন টাইটেল নিছে। সো এটা সেকশন টাইটেল নামে কিন্তু এলিমেন্টরের কোনো উইজেট নাই, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে অবশ্যই এটা তাদের যে নিজস্ব টাইটেল আছে সেখান থেকে নেওয়া হয়েছে। সো এখানে দেখবেন যে সেকশন টাইটেল নামে উইজেট আছে, সেকশন টাইটেল, বা এখানে টাইটেল লিখে যদি আমরা সার্চ দেই, আমরা যদি এখানে টাইটেল লিখে সার্চ দিই তাহলেই পাওয়ার কথা। এখানে সেকশন টাইটেল, এই যে সেকশন টাইটেল, এখানে আইকনটা কিন্তু দেখা যাচ্ছে তাদের আইকনটা, তার মানে বোঝা যাচ্ছে তারা সেকশন টাইটেল নিয়ে এটা করে ফেলছে। এবং এটাতে যদি ক্লিক করি তাহলে প্রথমে হ্যালো লেখা আছে, তাহলে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি এবং এখানে সাবটাইটেলটা দেওয়া আছে এবং এটা এই 3তে সিলেক্ট করা আছে এবং এখানে শো আইকন দিতেছে, এই যে এখানে যে আইকনটা সেটার কথা বলতেছে। সো এটা আমরা এখানে আমরাই দিতে পারেন যে যেহেতু এখানে আমি ইউআই ইউএক্স ডিজাইনার না, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইনার দিতে পারেন, ওয়ার্ডপ্রেস ডিজাইনার। সো এখান থেকে এভাবে ওয়ার্ডপ্রেস ডিজাইনার, অর্থাৎ কাস্টমাইজ বলতে যেহেতু এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, সো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি যেমন এখানে দিলাম ওয়ার্ডপ্রেস ডিজাইনার, হ্যালোটা ঠিকঠাক রাখলাম, এখানে নাম দিছে দেখেন, এটা আবার H1 মানে হেডিং নিছে, তার মানে এটা দেখা যাচ্ছে এলিমেন্টরের উইজেট ব্যবহার করছে, এটাও এলিমেন্টরের উইজেট, এটাও এলিমেন্টরের উইজেট। যখন আপনারা এখানে দেখবেন যে টাইটেল, সেকশন টাইটেল বা তাদের লঘু দেখবেন, তখন বুঝতে পারবেন যে এটা তাদের উইজেট ব্যবহার করা হয়েছে। সো যেমন এখানে যদি আমি আমার নামটা ধরে চেঞ্জ করি, যেমন ইউআই ইউএক্স ডিজাইন, সো এখানে ইউআই ইউএক্স না দিয়ে আমি দিতে পারি ওয়ার্ডপ্রেস, বা আমি দিতে পারি ডাব্লুপি, এটা ডাব্লুপি ডিজাইনার। তারপরে এখান থেকে এই যে নামটা সিলেক্ট করতে পারি, এই যে নামটা এখানে দিছে, সো আমি আমার নামটা সিলেক্ট করে দিলাম আর রিপন। সো এখানে আর রিপন দিলে আর রিপনটা এইভাবে শো করবে। তারপরে এখানে ছবিটা কোথা থেকে দিছে আমাদের খুঁজে দেখতে হবে। সো এখানে যদি দেখি যে এখানে একটা ছবি দিছে, এই ছবি। সো মনে করেন এখানে আমি আমার একটা ছবি দিতে পারি অথবা অন্য কারো একটা ছবি দিতে, ধরেন এই ছবিটাই আমি এখান থেকে দিলাম, যে এই ছবিটা এখান থেকে দিলাম, কিন্তু এইটা ছবি আর ওইটা ছবি মিলতেছে না, এই কারণে পিছারে যে আর একটা ইমেজ আছে সেটা দেখা যাচ্ছে না। সো এই জন্য আপনি যখন কাস্টমাইজ করবেন বা চেঞ্জ করবেন তখন ডিজাইন প্যাটার্নও পরিবর্তন করতে পারেন, অথবা নিচের যে এই সাইজটা দেখবেন, যে এখানে ক্লিক করে এই সাইজটা দেখবেন যে 6 এই যে 609 পিক্সেল বাই 727। সো ক্লায়েন্টকে বলবেন যে তুমি এই সাইজ দিয়ে আমাকে একটা ইমেজ তৈরি করে দাও, বা ক্লায়েন্টের ইমেজ দিল বা আপনার ইমেজ দিলেন, দেওয়ার পর এই ইমেজটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রেখে এই ইমেজটা যদি আপনি এখানে বসাই দেন তাহলে দেখবেন যে ডিজাইনে ঠিক যেরকম ছিল ঠিক সেরকম হলো। এখানে একটা ইমেজ, এই যে যেমন এইটা লেখা নিছে, এই যে এটা পুরো একটা ইমেজ আকারে তারা অ্যাড করে দিছে। সো তারপরে এখানে যদি কন্টেইনার দেখেন, এই যে এখানে এই কন্টেইনারটা এমটি রাখছে, এমটি রাখা মানে হচ্ছে কি এই কন্টেইনারটা দিয়ে দেখেন তারা একটা উইথ দিছে, একটা হাইট দিছে, দেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, দেওয়ার পরে এই যে এখানে 50% পেডিং দিছে, দেওয়ার পরে এখানে মাইনাস দিয়ে উপরে উঠাই দিছে। এখন মাইনাস দিয়ে উপরে ওঠাই দেওয়ারও একটা কারণ আছে, কারণ আমরা যদি পজিশনটা বাদ দিই তাহলে এই যে এখানে বৃত্তটা, যে বৃত্তটার কথা আছে মানুষটার পিছারিতে, সেটা মূলত তারা তৈরি করছে এভাবে। সো এখান থেকেও একটা জিনিস আপনারা বুঝে গেলেন যে আসলে এইভাবেও বৃত্ত তৈরি করা যায় অথবা ছবি দিয়েও অ্যাড করা যায়। সো আমি এরকম করে রাখলাম। এখন তারপরে এটা আমি এভাবে পাবলিশ দিলাম, আপাতত আমি এরকমই রাখতেছি। বাট আপনারা যেটা করবেন এভাবে টেক্সট চেঞ্জ করবেন, এখানে আপনাদের ইমেজ অ্যাড করবেন, তাহলে কি হবে এই পুরা থিম যেমন ইনস্টল করলাম তখন আপনারা কাস্টমাইজেশনও করতেছেন এবং আপনার জিনিসগুলো দিয়ে যদি এটা রিপ্লেস করেন তাহলে মূলত যেটা হবে যে পুরো একটা পোর্টফোলিও আপনার জন্য রেডি হয়ে যাবে, যতদিন পর্যন্ত এটা আপনার লোকাল হোস্টে আছে। এবং আপনি যদি এই পোর্টফোলিওটা আরও ভালোভাবে তৈরি করেন তাহলে দেখা যাবে যে আপনি এটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকেও দেখাতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো ঠিক রাখতে হবে, এখানে কি রাখছে, অথবা দেখা যাচ্ছে এই সেকশনটা আপনার পছন্দ হচ্ছে না, এটা আপনি ডিলিট করে দিলেন, ধরুন আমার এটা পছন্দ হচ্ছে না, আমি এটা ডিলিট করে দিলাম, তাহলে এটা এরকম দেখাচ্ছে। এখন যদি পাবলিশ করি, ভিউ করি, তাহলে এই যে এরকম আসতেছে সুন্দর। সো এখানে যদি আমার ছবি থাকতো তাহলে কিন্তু ওইভাবে বুঝতে পারতো না, এখানে আমার ছবি দেব, আমার লোগো দিব, তারপরে
এখান থেকে স্টাইলগুলো চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব, তাহলে অনেকে বুঝবে না যে এটা থিম কাস্টমাইজ করা হয়েছে। বাট যারা এক্সপার্ট তারা আবার দেখবে যে আসলে এটা থিম ব্যবহার করা হয়েছে। সো এটা কোনো সমস্যা না, কারণ হাজার হাজার থিম বিক্রি হচ্ছে, মানুষ হাজার হাজার ডেমো ইনপুট করে ওয়েবসাইট তৈরি করতেছে। সো এটা করা যায়, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কারণ এই থিমটা শুধু আমরাই কিনি নাই, এরকম ভালো অনেক লোক এই থিমটা কিনে তারা এই থিমটা কাস্টমাইজ করে তাদের মতো পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে নিতে পারছে। সো আপনিও চাইলে এটা কাস্টমাইজ করে এই থিমের কালার প্যাটার্নটা চেঞ্জ করলেন, অথবা লোগো চেঞ্জ করলেন, ইমেজ চেঞ্জ করলেন, চেঞ্জ করে নিয়ে আপনিও আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সো এই জন্য আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, পাশাপাশি এই জিনিসগুলো পরিবর্তন করবেন, তাহলে আপনার প্র্যাকটিসও হচ্ছে এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইটও এই দিক রেডি হচ্ছে। দেন তারপর যদি আমরা এই সেকশনে আসি, তাহলে এই যে এখানে নাম দিছে আই এম ডিজাইনার, যে ডিজিটাল ডিজাইনার। সো দেখেন এখানে ডিজাইনার লেখাটাকে কালার করার জন্য এখানে মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিছে। আমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট বাদ দেই তাহলে কিন্তু এটা দেখাবে না। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো একটা টাইটেলে, যেমন সেকশন টাইটেলে, যেটা কিন্তু সেকশন টাইটেল নিছে, সো এই সেকশন টাইটেলের ভিতরে যদি আপনারা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দেন, সেকেন্ড ব্র্যাকেট দুইটা ডাবল করে দিয়ে এর ভিতরে কোনো কিছু দিলে মূলত এটা চেঞ্জ হবে। এখন আমি ডিজাইনার না দিয়ে যদি আমি এখানে ডেভেলপার দেই, তাহলে ডেভেলপার লেখাটাও এরকম হবে। দেখেন ডেভেলপার লেখাটাও এরকম হয়ে গেল। সো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে এই লেখাটা এরকম হবে। তারপরে সেকেন্ড টাইটেল এখানে দিছে, তারপরে যে লরামিক্সের একটা টেক্সট দিছে, সো এটা আমাদের টেক্সট নিছে। তারপরে দেখেন এখানে একটা বক্স নিছে, বক্স নিয়ে ইমেজ বক্স নিছে, এখানে ইমেজ বক্স দিয়ে এখানে ইমেজ না দিয়ে শুধু নাম দিছে। এই যে স্যার কত বছরের এক্সপিরিয়েন্স, ধরেন আমার তো 20 বছরের এক্সপিরিয়েন্স না, আমাদের ধরো 5 বছর বা 6 বছর, সো সেটা আপনারা দিলেন। যেমন আমার 5 বছর, আমি 5 বছর প্লাস দিলাম, আপনাদের 1 বছর হলে 1 বছর, 2 বছর হলে 2 বছর। তারপর আপনি কত সালে ডেট অফ বার্থ এটা দিতে পারেন, আবার যদি আপনি না চান তাহলে এটা দিবেন না। তারপরে এখানে কতগুলো প্রজেক্ট আপনি কমপ্লিট করেছেন, যেমন অলমোস্ট এখন পর্যন্ত আমি প্রায় এখানে 8K বলতে বোঝাচ্ছে যে প্রায় 800-র মতো প্রজেক্ট কমপ্লিট করছে। সো আমি তো অতগুলো করি নাই, এই কারণে ধরেন আমি 300-র মতো করছি, এই জন্য আমি 3K দিলাম। তারপরে এই যে এখানে কতগুলো অ্যাওয়ার্ড পাইছে, তারপর কতগুলো ক্লায়েন্ট স্যাটিসফাইড হয়েছে। সো এগুলো কিন্তু তারা কি দিয়ে করছে, কাউন্টডাউন দিয়ে করছে, যে এখানে কাউন্টডাউন সিস্টেমে যেখানে টাইটেল, ডিসক্রিপশন, এখানে কোন ট্যাগ দিছে সেটাও কিন্তু এখানে দেখা দিয়েছে। তারপরে এই ইমেজটা নিয়ে একটা আইকন নিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়েছে। দেন তারপরে এখানে তারা কি নিছে, এখানে যদি দেখি এটা এখানে একটা কন্টেইনার নিছে, আমরা এটা বন্ধ করে দেই, দিয়ে আবার এখানে আসি একটু। এই দেখেন এখানে একটা কন্টেইনার নিয়ে দিছে যে স্ক্রল টেক্সট নিছে, তার মানে এটা একটা উইজেট আছে। এখান থেকে যদি দেখেন এদের এখানে স্ক্রল টেক্সট নামে একটা উইজেট পাবেন, যেমন এই যে এই উইজেটটা নিছে, এটা যদি আমরা টেনে নিয়ে ছেড়ে দেই তাহলে আমাদেরটাও এরকম হয়ে যাচ্ছে। তাহলে এটার স্টাইলটাই মূলত এরকম, শুধু টেক্সটগুলো পরিবর্তন করলেই হলো। সো এখান থেকে আমি এটা বাদ দিলাম। সো এটা সিলেক্ট করে যে এখানে কে দিছে যে প্রোডাক্ট ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, তারপরে UI UX ডিজাইনার, মোশন গ্রাফিক্স। ধরেন আমি এখান থেকে প্রোডাক্ট ডিজাইনার না দিয়ে আমি দিলাম যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার। অর্থাৎ আপনারা যে কাজগুলো পারেন সেটা দিবেন। ওয়ার্ডপ্রেস, তারপরে আমাদের ডিজিটাল মার্কেটিং নলেজ আছে, সো এখানে আমার আর কি আছে, এলিমেন্টার দিলাম। তারপরে UI UX মোটামুটি আমি পারি, বা এখানে ফিগমা দিতে পারেন। তারপরে গ্রাফিক্স ডিজাইন, বা আমি যেমন আরও অন্য যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন যে এখান থেকে আবার দিতে পারেন যে ওয়েবসাইট ডেভেলপ। সো আপনি এই ক্যারোসেলটাতে কি দিতে চাচ্ছেন, টেক্সট ক্যারোসেলটাতে আপনি সেটা দিবেন, আবার আপনার স্কিল রিলেটেড দিবেন, তাহলে হবে। যেমন এখানে প্লেন টেক্সট স্টাইলটা, যদি নর্মাল টেক্সট দেয় তাহলে নর্মাল টেক্সট এরকম হবে, আর যদি আমরা এরকম দেই তাহলে একটার পর একটা আসবে। এখন আমাদের যদি নতুন লাগে তাহলে যে অ্যাড আইটেমে ক্লিক করে বাড়াই নিব। তারপরে এটা কোন পাশে থেকে কোন পাশে যাচ্ছে, যে রাইট পাশে থেকে লেফট, আমি যদি এবার লেফট পাশ থেকে রাইট পাশে দেই তাহলে এই পারে যাবে। এখানে ডিউরেশন টাইমটা ম্যানেজ করতে পারবেন, এখানে আইকন থাকবে না, ইমেজ থাকবে, সেটা এখান থেকে ম্যানেজ করতে পারেন, এবং এটা H1 ট্যাগটা কী হবে সেটা আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন যে এটা কীভাবে কাজ করতেছে। এটা মূলত তাদের উইজেট, এটা কিন্তু এলিমেন্টারের উইজেট না, এই থিমটা থেকে আসছে। সো প্রিমিয়াম থিমের সুবিধাই হচ্ছে এরকম উইজেট তৈরি করা থাকে, শুধু টেনে এনে বসাতে হয়। তারপরে সেকশনটা যদি আমরা দেখি তাহলে দেখতেছি যে এই সেকশনের ভিতরে তারা একটা কন্টেইনার নিয়ে এভাবে বানাইছে, যে এইটা একটা টেক্সট, এটা একটা টেক্সট, এটা একটা বাটন। তারপরে এই যে এই সেকশনটা কীভাবে বানাইছে, এখানে দেখেন টাইম বক্স নিছে, টাইম বক্স নিয়ে তারা এখানে UI UX ডিজাইনার, তারপরে সিনিয়র, এত সাল থেকে এত সাল, এই জিনিসগুলো একটার ভিতরে
সব কিছু ঢুকাই দিছে। সো এটা চাইলে এখান থেকে ধরে আপনি চেঞ্জ করে দিবেন। তারপরে স্ট্র্যাটেজিটা এখানে দেখাইছে, এই যে এটা হচ্ছে তার ওয়ার্ক, আর এটা হচ্ছে তার স্ট্র্যাটেজি, মানে কোথায় কোন সাল থেকে কোন সালে সে কী পড়ালেখা করছে সেটা মূলত এখানে দিছে। সো এখান থেকে ধরে ধরে আপনারা চেঞ্জ করবেন। তারপরে যদি এখানে যান তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে সে ইমেজ অ্যাড করছে, অবশ্যই এখান থেকে গেলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ডে এখান থেকে যদি দেখি তাহলে শেপও দেয় নাই, তাহলে এখান থেকে সে তাহলে এখান থেকে সে ডিফল্টভাবে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করা আছে, এই কারণে এটা শো করতেছে। হয়তো বা কাস্টম কোড দিয়ে তারা এই ডরগুলো ফালাইছে এখানে। সো দেন তারপরে সেকশনটা যদি দেখেন এখানে তারা এখানে কালার এড করছে, যদি এখানে কালার চেঞ্জ করতে পারেন অথবা নাও করতে পারেন। এই যে এখানে ডিফল্ট যে কালারটা সেটা এই সাইডে ক্লিক করলে ডিফল্ট কালারগুলো আবার এখানে শো করবে। সো আমি এই কালারটা দিলাম, বা এই কালারটা হয়তো বা ছিল না, এইটা কালার ছিল মনে হয়। সো এই যে এইটা দিলাম, তাহলে এই কালারের মতো হয়ে যাবে এখানে। এই যে সবগুলো এই কালার আছে। সো এখানে দেখেন আবার এটা কি করছে, সেম এটা দেখা যাচ্ছে যে সেকশন টাইটেল নিছে, নেওয়ার পরে যে এখানে একটা আইকন দিছে, এখানে একটা লেখা দিছে, দেন তারপরে এখানে এইটা, তারপরে এখানে আইকন বক্স, দেন তারপরে এখানে একটা বক্স। সো এগুলো ভেঙে ভেঙে আপনারা দেখবেন যে আসলে কি কি নিয়ে মূলত একটা তৈরি করছে। যেমন একটা প্রথমেরটা তৈরি হয়েছে যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্টের তৈরি হয়ে গেছে, তখন মূলত এটা ডুপ্লিকেট করে তারা বাকিগুলো রেডি করছে। তারপরে এখান থেকে আবার তারা সেগুলোকে ধরে এই যে এখান থেকে সেগুলোকে ধরে আবার তারা অ্যানিমেশন করছে। এখানেই তাদের অ্যানিমেশন আছে, এই যে এটা হচ্ছে স্কিটো, তারপরে অ্যানিমেট, এই যে এখান থেকে তারা স্লাইড আপ করে দিছে, এই অ্যানিমেটটা শুধু স্লাইড আপ করে দিছে। সো এই থিম থেকে মূলত এগুলো করা হয়েছে। তারপরে যেমন এই যে এখানে লিঙ্ক দিছে, দেওয়ার পরে এখানে সুন্দর করে এটা করেছে। তারপরে যদি তারপরে সেকশনে আসি তাহলে এই যে এখানে প্রফেশনাল, এখানে আপনি আপনার ইমেজ দিতে পারেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। এটা কালার চেঞ্জ, যদি আপনার ওয়েবসাইটের কালার পরিবর্তন করেন তাহলে অবশ্যই এই অ্যারোটারও কালার পরিবর্তন করে দিতে হবে। তারপরে দেখুন এখানে ফিগমার স্কিল, এটা কি দিয়ে করছে তারা, এই যে স্কিল বক্সটা কার উইজেট, এটা কিন্তু এলিমেন্টরের না, তাদের উইজেট। এখানে দেখবেন যে স্কিল বক্স নামে একটা উইজেট আছে, মাস্ট বি একটা উইজেট আছে। সো এখানে বোঝাই যাচ্ছে যে স্কিল বক্স নামে তাদের একটা উইজেট আছে। এখানে আসেন, এখানে সেকশনটা এই যে স্কিল বক্স। সো এটা যদি আমরা টেনে এনে ছেড়ে দিই তাহলে এই দেখুন ওয়ার্ডপ্রেস আছে। আমরা এখান থেকে যে কোনো একটা আইকন সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এটার স্টাইলটা এরকম হবে। এখান থেকে আমরা টাইটেল দিব এবং এখানে পার্সেন্টেজ দেব, তাহলে মোটামুটি এটার মতো হয়ে যাবে। সো আপাতত আমাদের এটা দরকার নেই। আমি এখান থেকে ধরো ফ্রেমা, এখানে যদি এলিমেন্টরের আইকন থাকে তাহলে দিতে পারেন, এবং এখান থেকে আমি দিতে পারি এই যে এটা আইকনটা তারা অ্যাড করে দিছে এখানে, এই যেমন এলিমেন্টরের আইকন আছে। সো ধরেন আমি প্রথমত ফিগমা এইটাকে এইখানে এনে দেবো, এটাকে প্রথমে নিয়ে যাবো, দেন তারপরে এখান থেকে আমি ওয়েব ফ্লোটাকে নিয়ে যাবো, এই যে 4 নম্বরে যেটা আছে এটা 2 নম্বরে নিব। দেন তারপরে এখান থেকে আমি এলিমেন্টরটা অ্যাড করে দেব। আইকন আপনি না থাকলে আইকন লাইব্রেরি থেকে দিতে পারেন অথবা ইমেজও এখান থেকে দিতে পারেন। সো এই ইমেজটা অ্যাড করে দিলাম, তাহলে এটা এলিমেন্টর হয়ে গেল। ফ্রেমার এভাবেই থাকলো, এখান থেকে ফিগমার, এখান থেকে আমি এলিমেন্টর লিখে দিলাম। সো এখানে এলিমেন্টর লিখে দিলাম। সো এভাবে মূলত আপনাদের পুরো জিনিসটা কাস্টমাইজ করতে হবে। পোর্টফোলিও ওয়েবসাইট মানে কি? পোর্টফোলিও ওয়েবসাইট মানে হচ্ছে যে আপনার ইনফরমেশনগুলো থাকবে। যেমন এখানে দেখলাম যে আমি কে, আমি কি করি, তারপরে এখানে আমি কতগুলো পর্যন্ত কাজ করেছি, এই ক্যারোসেলের মাধ্যমে আমি কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করি সেগুলা, আমাদের ওয়ার্ক অ্যান্ড এডুকেশন সিস্টেমটা কি, আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, তারপরে আমার কোনগুলোতে স্কিল আছে, এই জিনিসগুলো এখানে দিতে হবে। তারপরে রিসেন্ট যদি কোনো প্রজেক্ট থাকে সেগুলো এখানে আসবে। যেমন এই যে তারা এখানে রিসেন্ট প্রজেক্টগুলো এভাবে নিয়ে এসেছে, পোর্টফোলিওর মাধ্যমে তারা এখানে নিয়ে এসেছে। এই যে পোর্টফোলিওটাকে, এই যে এখানে যে প্রজেক্টগুলো আছে এই যে পোর্টফোলিওর ভিতরে, এগুলোকেই তারা মূলত রিসেন্ট প্রজেক্ট হিসাবে শো করেছে, এই যে এখানে শো করেছে। তারপরে সে কাজ করতে গিয়ে আপনি কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন এই জিনিসগুলো এখানে দেখাইছে। তারপরে এখানে প্রাইসিং, সো অবশ্যই তো আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে প্রাইসিং থাকবে, তারা স্ট্যান্ডার্ড প্যাকেজটা এইভাবে রেডি করছে। দেখেন যে প্রাইস টেবিল, সো একটা প্রাইস টেবিল নিয়েই তারা এরকম তৈরি করে ফেলছে। যেমন প্রাইস টেবিল লেআউট আছে, যেমন লেআউট আমরা যদি 1 দেই তাহলে এটা এই যে এরকম হয়ে গেল, আবার যদি লেআউট 2 দেই তাহলে এরকম হবে। যে এখানে হেডিং স্ট্যান্ডার্ড 20% থাকে, ধরেন আমি এখান থেকে দিলাম যে 40% ছাড়, তাহলে এই যে এখান দেখেন 40% চলে আসবে। তারপরে এখানে প্রাইসিং, এই যে ডলার সাইন, আমি যদি বিডিটি দেই যেমন টাকা সাইন চলে আসবে, এই যে টাকা চলে আসছে। কত টাকা আমি দিব, ধরুন আমি 20,000 দিলাম, তাহলে 20,000 চলে আসলো।
তারপরে বা 20K দিলাম, তাহলে লাইন ব্রেক করবে না। সো এই যে 20K মান্থলি, এই যে এখানে যে লিস্টগুলো দেখাচ্ছে আইকন লিস্ট, এই যে এখানে এই যে আইকন, আসলে এখান থেকে আইকনটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে একটা আইকন চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে একটা প্লাস লিস্ট উইজেট বানাইছে তারা, বানাই এখানে বসাই দিয়ে কাজটা করে ফেলছে। এভাবেই মূলত প্রিমিয়াম থিমগুলো তৈরি করা হয়, এলিমেন্টার ফ্রি ব্যবহার করে এবং তারা নিজস্ব উইজেট ব্যবহার করে এই জিনিসগুলো রেডি করে। তারপরে যে এখানে H2, তারপরে এখানে কালার দিছে, এখানে আবার দেখেন আইকন লিস্ট নিছে এলিমেন্টরি, এখানে এটা কালার ইয়াটা দিয়ে দিছে, এখানে সোশ্যাল আইকন। এই যে এখানে ইমেজটা পুরোটাই তারা মূলত WP যে মিট ইয়াটা আছে, মিট ফর্ম, সেটা দিয়ে নিয়ে আসছে এবং এখানে একটা উইজেট আছে সেটা ব্যবহার করছে। আমরা যদি দেখি তাহলে এই যে এই যে মিট ফর্মসে যদি আসি তাহলে দেখব যে এখান থেকে আমাদের ফর্মসে ক্লিক করলে আগে স্টেপগুলো পার করাইতে হবে। সো এখান থেকে কন্টিনিউ করে সেট আপ কমপ্লিট করার পর ড্যাশবোর্ডে আসি। এবার আমরা এখানে দেখতে পারবো এই যে এর যত সেটিংস আছে, এখানে ক্যাপচারগুলোর যে কি যুক্ত করা লাগে সেগুলো, তারপরে এলিমেন্ট ফর্মের যে সেটিংস যত কিছু আছে সবগুলো এখানে। তারপরে এবার যদি ফর্মসে ক্লিক করি তাহলে এই যে ফর্মসগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 3, মানে কন্ট্যাক্ট ফর্ম 3-র জন্য ব্যবহার করছে তারা। তারপরে কন্ট্যাক্ট ফর্ম 2, ওই যে আমাদের হোম পেজে যে ভেরিয়েন্টগুলো ছিল না, ওই ভেরিয়েন্টগুলোর কারণে এরকম হয়তো বা কোনো একটা কন্ট্যাক্ট পেজে এরকম ব্যবহার করছে, কোনো একটা কন্ট্যাক্ট পেজে এরকম ব্যবহার করছে, এটা আবার নিউজ লেটার, এগুলো আপনারা এডিট করতে পারবেন। সো এখানে যদি ক্লিক করি, এই যে এখান থেকে ক্লিক করলে এখানে এডিট অপশান চলে এসেছে, এই যে এখান থেকে এডিট করতে পারবেন। CRM পোস্টগুলো সব কানেক্ট করা যাবে। আর এগুলো মূলত এডিট করা যায় এলিমেন্টর দিয়ে প্রত্যেকটা ফর্ম। এই WP মিট ফর্মের একটাই সুবিধা যে আপনি এলিমেন্টরের যে উইজেটগুলো আছে এই উইজেটগুলো সবগুলোই এখানে চাইলে ফর্মের ভিতরে ব্যবহার করতে পারবেন। কিন্তু রিকমেন্ড হচ্ছে তাদের যে ইন্ডিভিজুয়ালি যে ফর্ম তৈরি করার জন্য যে উইজেটগুলো তারা তৈরি করছে এগুলো ব্যবহার করা। সো এখানে এই উইজেটগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। সো এখানে অনেক উইজেট আছে তাদের, এই যে WP মিটের এখানে অনেক উইজেট আছে, সুইচার, লিঙ্ক, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই যে ক্যাপসা, সেন্ড মেসেজ, কালার পিকার, তারপর ফোন নাম্বার, তারপর সিগনেচার, যেগুলো এই আইকনটা দেখতেছেন এগুলো হচ্ছে প্রো ভার্সন। সো এখানে এই যে এখানে তারা একটা কি ইমেল বক্স নিছে, তারপরে একটা আইকন দিছে ইমেল বক্সের ভিতরে, এই কন্টেইনারটার ভিতরে দেওয়ার পর আরেকটা কন্টেইনার নিছে, দেন এখানে টেক্সট, এখানে একটা আইকন, তারপরে টেক্সট এরিয়া, আবার এখানে একটা সুন্দর করে আইকন নিছে, আইকন করে নিয়ে তারা এটা তৈরি করছে। এটা তৈরি করার পরে মূলত আপনি এখানে সেভ করলে এটা অটোমেটিকলি চলে যাবে এবং একটা শর্টকট জেনারেট করবে। সো এখানে যদি আসেন এখানে একটা শর্টকট দেখবেন, আমরা যদি ব্যাক আসি তাহলে এই শর্টকটটাও আপনি কপি করে বসাই দিতে পারেন, অথবা এখানে যদি আমরা দেখি যে আমরা যে পেজটা আছে, ধরেন আমরা এইটা বাদ দিলাম, এই যে মিট ফর্ম থেকে এটা ডিলিট করে দিলাম, তারপর এখানে আমাদের ফর্ম দিতে হবে, তাহলে আমরা এটা সিলেক্ট করব, ক্লিক করার পর এখানে মিট লিখে সার্চ দিলে এই যে মিট ফর্মের একটা উইজেট আসবে। সো এইটা যদি আমরা এখানে বসার পরে এখানে আমাদেরকে বলবে যে সেটিংস দিয়ে আমাদেরকে ধরাই দিতে বলবে। সো এই যে এডিটস ফর্মে ক্লিক করি, তাহলে আমরা কোন ফর্মটা দিতে চাই, আমরা ফর্ম 1টা দিতে চাই, দিয়ে সেভ অ্যান্ড রিটার্ন করি, তাহলে এই যে এইটা চলে এসেছে। আবার যদি আমরা এডিট করি তাহলে আমরা ধরো এইটা দিলাম, দেওয়ার পর সেভ অ্যান্ড রিটার্ন, তাহলে এই যে আগেরটা আমাদের এখান থেকে চলে আসবে। সো এখান থেকে যদি দেখি 2 নম্বরটা দিলাম, আচ্ছা খালি কন্ট্যাক্ট ফর্ম দেই, তাহলে মনে হয় আমাদের আগেরটা, ধরেন এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম যদি 3 দেই, তাহলে এই যে এটা মূলত আমাদের প্রথমটা ছিল। আবার এখান থেকে এডিট করে আমরা ডিরেক্ট যদি এখানে এডিট করি, তাহলে এই যে এখানে পপ আপের মাধ্যমে আমাদের পুরো ফর্মটা এডিট করতে পারবো। সো এই জন্য মূলত মিট ফর্মটা ব্যবহার করা হয়, এটা অনেক ভালো এবং খুব ভালোভাবে এটা কাজ করে। সো এখান থেকে এটা ক্লোজ করলে এখান থেকে বের হওয়ার অপশন আছে। সো এখানে ক্লিক করে দিলে এই যে আপডেট অ্যান্ড ক্লোজ ক্লিক করলে এখানে আপডেটও হবে এবং ক্লোজও হয়ে যাবে। তারপরে এখানে তাদের যে ব্লগ পোস্টগুলো আছে সেগুলো দিছে। সো এখানে যে লেটেস্ট যে ব্লগ পোস্টগুলো আছে গ্রিড আকারে শো করতেছে সেটা, তারপরে লিস্ট এবং এটা আমরা পাবলিশ করে দেই। তাহলে এখন যদি দেখি তাহলে এরকম হচ্ছে। সো এখন আমি বাকি পেজগুলো একটু বুঝাই দিচ্ছি, বা আশা করি আপনারা পরবর্তীতে নিজেরাই এটা পরিবর্তন করে নিতে পারবেন, কিভাবে কাজ করতেছে, একটা থিম ইনস্টল করতে হয়, থিমের উইজেটগুলো দিয়ে এগুলো তৈরি করা। সো এই পুরা যে মেন জিনিসগুলো এগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝালাম। এখন পুরো জিনিসগুলো আপনাদের কাস্টমাইজ করতে হবে, আপনাদেরকে টেক্সট পরিবর্তন করতে হবে, আপনাদেরকে এই পুরো সিস্টেমটা বুঝতে হবে যে কোনটার সেকশনের পরে কোনটা নিচে।
যত দেখবেন তত আপনি শিখবেন, যত প্র্যাকটিস করবেন তত এই জিনিসগুলো আপনার আয়ত্তে চলে আসবে। দেখবেন কিন্তু প্র্যাকটিস করবেন না, তাহলে কিন্তু আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এই জন্য থিম ইনস্টল করে এইরকম করে টেক্সট সেন্স পরিবর্তন করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি জিনিসগুলো ভালোভাবে শিখতে পারবেন। সো এখন যদি আমরা অ্যাবাউট পেজটা দেখি, সেম অ্যাবাউট পেজেও এখানে তাদের উইজেটগুলো ব্যবহার করছে, এখানে ইমেজ দিচ্ছে, এই যে এখানে এগুলো নিয়ে তারা করছে। তারপরে এই যে নিচের সেকশনটা এইভাবে বানাইছে। কন্ট্যাক্ট পেজে যদি দেখি তাহলে তো এই যে এখানে এইটা কন্ট্যাক্ট, এই যে এখানে আমরা আইকন লিস্টে যেভাবে দিছিলাম ওইভাবে এখানে কন্ট্যাক্ট ফর্মটা দিছে, দেওয়ার পর এখানে ম্যাপের উইজেটটা এরকম করে দিছে। যদি সার্ভিসে আসি তাহলে সার্ভিসেও সেম, এই যে এখান থেকে তাদের প্রত্যেকটা সার্ভিস এখান থেকে ধরাইছে, এবং এই সার্ভিসটার প্রাইস কীরকম হবে সেই প্রাইস লিস্টে যে উইজেটটা ছিল প্রাইস টেবিল, সেটা দিয়ে তারা এটা করে ফেলছে। আবার যদি পোর্টফোলিওতে আসি তাহলে এই যে পোর্টফোলিওর যে উইজেটটা আছে দেখেন, এখানে পোর্টফোলিওর উইজেটটা দিয়ে চেঞ্জ করছে। এখানে যদি ডিজাইন চান তাহলে ডিজাইন আমি যদি 2 নাম্বার দিই তাহলে যে এরকম হচ্ছে, যদি 3 নাম্বার দেই তাহলে যে এরকম হচ্ছে, আবার যদি ফোর্স দেই তাহলে যে এরকম হবে, একটা ইপার থেকে আসতেছে। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই থিমটা ইনস্টল করে এখন কাস্টমাইজ করে নিজেদের মতো করে পুরো পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করবেন। এখন আপনি যদি চান যে না আমার একটা সিঙ্গেল পেজ হবে, তাহলে এখানে থেকে যেমন পোর্টফোলিও যে হোম পেজ ফর সিঙ্গেল ওয়ান পেজ, তার মানে এখানে বুঝতে হচ্ছে একটা ওয়ান পেজের ভিতরে পুরো পেজটা রেডি করা হয়েছে। এই জায়গা এখানে যে অ্যাবাউটে ক্লিক করে তাহলে নিচে নিয়ে আসতেছে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে, পোর্টফোলিও ক্লিক করলে পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, ব্লগে ক্লিক করলে ব্লগে। সো এটা যদি এডিট করেন, ধরেন আমরা এটা এডিট করে দেখি যে সিঙ্গেল পেজ, এই যে আমরা কিন্তু হেডার ফুটারটা এখনও দেখি নাই, দেখবো আমরা। সো এই যে একটা এটা কিন্তু পুরো একটা সিঙ্গেল পেজ। এই যে এখানে দেখেন কি করছে, এখানে একটা ব্যানার দিছে, এই ব্যানারের ভিতরে কন্টেন্ট দিছে এরকম করে এখানে ইমেজ, এই যে 2 জায়গায় 2টা ইমেজ দিছে, ইমেজ 2টা এখানে বসছে। ব্যানারের আপনি 1 করে দিতে পারেন, তাইলে যে এরকম হয়ে গেল। সো ব্যানার 2টায় থাক এখান থেকে। সো এরকম করে ইমেজ বানাই নেবেন। তারপরে এখানে কি করছে, তারা একটা টেক্সট দিছে পুরা একটা সেকশন, তারপরে এখানে একটা সেকশন, এই যে সার্ভিস সেকশনটা তারা পুরা বানাইছে। এখান থেকে যদি আপনি 1 দেন তাহলে 1-এর মতো হবে। আমি 2টা রাখি তাহলে এরকম হচ্ছে। এই যে কন্টেন্টের এখানে এসে যে গ্রাফিক্স, ওয়েবসাইট, যে ডিজাইন ডেভেলপমেন্ট সবগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপরে এখান থেকে পোর্টফোলিও, তারপরে এখানে যদি দেখেন পোর্টফোলিওগুলো এভাবে সাজাইছে, তারপরে এই যে স্কিলগুলো আবার এরকম করে সাজাইছে। সো এভাবে প্রত্যেকটা উইজেট তারা ব্যবহার করছে, এখানে আছে সেখান থেকে টেনে ব্যবহার করছে। সো এখন মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এলিমেন্টর দিয়ে প্রত্যেকটা পেজ কিভাবে আপনারা এডিট কাস্টমাইজ করতে পারবেন এবং টেক্সট পরিবর্তন করতে পারবেন, নাম পরিবর্তন করতে পারবেন, সাবটাইটেল পরিবর্তন করতে পারবেন, তারপরে আপনারা আপনাদের ইমেজ দিয়ে কিভাবে পুরো ডিজাইনটা রিপ্লেস করবেন। সো চলুন এখন আমরা দেখি আসলে এই থিমের মূলত হেডার ফুটারটা তারা কিভাবে তৈরি করছে, যেহেতু আমরা এখন হেডার ফুটার দেখি নাই। সো হেডার ফুটার দেখার জন্য আমরা যদি তাদের টেমপ্লেটে আসি, টেমপ্লেটে এসে আসলার পর দেখবেন যে এখানে দেখেন যে তারা অনেক টেমপ্লেট রেডি করে রেখেছে। এখন কোনটা কিসের জন্য এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, এই যে টাইপ, এটা হচ্ছে হেডার ফুটার, হেডার ফুটার, হেডার ফুটার, আবার এখানে সুন্দর করে লেখাও আছে। তার মানে আবার যদি আমরা এখানে এই যে ইয়াটা দেখি যে এটা আছে যে স্পেসিফিক পেজ, মানে একটা পেজকে সিলেক্ট করছে। আবার এইটা যদি দেখি যে ইন্টার ওয়েবসাইট 404 পেজ বাদ দেওয়া হয়েছে, আবার এটা হচ্ছে ইন্টার ওয়েবসাইট। সো এখানে যদি আমরা এডিট উইথ এলিমেন্টার ক্লিক করি তাহলে এবার আমরা হেডারটা কাস্টমাইজ করতে পারি। যে এখানে হেডার, এখানে লোগোটা চেঞ্জ করে দিবেন, এখানে মেনু বানাবেন আগে, এই যে এপিয়ারেন্স থেকে, এই যে এপিয়ারেন্স থেকে মেনু আসবেন। সো মেনুও কিন্তু অনেকগুলো আছে এখানে দেখেন, এখানে 1 পেজ মেনু, 2 পেজ মেনু। সো যে পেজগুলো আছে সেগুলোর জন্য তারা মেনু রেডি করে রেখেছে। সো এখানে আপনারা হেডার এখানে থেকে এইটা যদি আপনি না চান তাহলে এটা এখান থেকে অফ ক্যানভাসটা ডিলিট করে দিয়ে সেভ করলে এবার যদি পুরো ওয়েবসাইটটা যদি আমরা করছি, সো এখানে অফ ক্যানভাসটা চলে যাবে, যে থেকে আর কি গেছে ওটা, ওখান থেকে এটা চলে যাবে। দেন তারপরে এখান থেকে যদি আমরা এবার এখান থেকে মেনু থেকে সাইড বার মানে টেমপ্লেট বার থেকে আমরা যদি দেখি, আমাদের যে ফুটারটা আছে, এই যে এই ফুটারটা ইন্টার ওয়েবসাইটে। সো এইটা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা আসি তাহলে এই যে এখানে দেখেন ফুটার, এখানে লিউজ লেটারটা যে বানাইছিল সেটা, এখানে একটা অ্যাড্রেস এবং এখানে একটা আইকন, আর এখানে হচ্ছে এটা। সো এখান থেকে আপনি এটা সাবমিট করে দিতে পারেন, অথবা ডাইনামিকও আমি বানা শেখাইছিলাম এর আগের ভিডিওতে, সেটাও ব্যবহার করতে পারেন।
সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অলমোস্ট বুঝে গেছেন কিভাবে প্রিমিয়াম থিম ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয়, কাস্টমাইজ করতে হয়, কিভাবে এর ডেমো ইনপুট করতে হয়, কিভাবে এর রিকোয়ার্ড প্লাগিনগুলো ইনস্টল করতে হয়। অলমোস্ট একটা প্রিমিয়াম থিমের যে জিনিসগুলো আছে সবগুলোই আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা আপনারা তখনই আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখা শেষ করে আরেকবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আমি যেভাবে ডাউনলোড করলাম, যেভাবে ইনস্টল করলাম, যেভাবে আমি চাইল্ড থিম অ্যাক্টিভ করলাম, তারপরে ডেমো ইনপুট করলাম, রিকোয়ারমেন্ট প্লাগিনগুলো ইনস্টল করলাম এবং প্রত্যেকটা পেজ এডিট এলিমেন্টার করে এডিট করলাম, দেন তারপরে কন্টেন্ট চেঞ্জ করলাম। সো এই জিনিসগুলো যখন আপনারা পুরোটাই প্র্যাকটিস করবেন, যেমন দেখলেন, দেখা মানে একটা জিনিসের আইডিয়া হওয়া যে আসলে প্রিমিয়াম থিমটা এইভাবে কাজ করে, কিন্তু দেখা মানে এই না যে আপনি পুরো জিনিসটা বুঝে ফেলেছেন। আপনি পুরো জিনিসটা তখনই বুঝতে পারবেন যখন আমার দেখানো নিয়ম অনুসারে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে থিম ইনস্টল হচ্ছে না, এটা হচ্ছে না, ও হচ্ছে না। সো এগুলো আপনারা ওভারকাম করতে হবে। যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন, দেখলে মনে হয় যে না, আমি এটা বানাইতে পারবো। যে রকেট যদি আপনি দেখেন, তাহলে রকেটও দেখে মনে হচ্ছে যে ও আচ্ছা, রকেটের ডিজাইনটা এইভাবে, তাহলে তো আমিও রকেট বানাইতে পারবো। কিন্তু আপনি বানাইতে যান, দেখবেন যে আপনি বানাইতে পারবেন না। ঠিক আছে? সো ঠিক সেরকমই আপনি হয়তো ভিডিও দেখে মনে করতেছেন যে আরে এটা প্রিমিয়াম থিম, এটা তো কোনো ব্যাপারই না, ডাউনলোড করে কাস্টম ইনস্টল করে খালি এগুলো ধরে ধরে চেঞ্জ করে দেবো তাহলেই হয়ে গেল। সো এই যে আপনি বললেন, এর মানেই না আপনি শিখতে পারেন নাই। আপনাকে অবশ্যই ডাউনলোড করে, ইনস্টল করে, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে আপনার ইমেজ বসাইতে হবে, টেক্সট পরিবর্তন করতে হবে, লোগো পরিবর্তন, আইকন পরিবর্তন। দেন সবার শেষে দেখা যাচ্ছে যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট রেডি। তারপরে এখানে যে পেজগুলো আপনার লাগবে না সেগুলো আপনি ড্রাফটে পাঠিয়ে দিবেন বা ট্রাস্ট করে রাখবেন, ডিলিট করে না দিলে ড্রাফটে রেখে দিবেন। তারপরেই মূলত দেখা যাচ্ছে যে আপনার পুরো ওয়েবসাইটটা রেডি হলো এবং পুরো জিনিসটা আপনি শিখতে পারছেন। সো আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে শুধু দেখলেই হবে না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো ইনশাল্লাহ আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।